হাইড্রোজেন এটা তো ফার্স্ট এলিমেন্ট। ফার্স্ট এলিমেন্ট, তার সঙ্গে কি হচ্ছে, ইট ইজ দ্য লাইটেস্ট এলিমেন্ট। আর্থের অ্যাটমসফিয়ারে হাইড্রোজেনটা অনেক কম আছে, তো আর্থের অ্যাটমসফিয়ারে অক্সিজেন অনেক বেশি আছে। এন্ড অলসো মোস্টলি ম্যাক্সিমাম কোন এলিমেন্টে থাকে আর্থে, মানে অ্যাটমসফিয়ারের মধ্যে বেশি কোনটা আছে? না, অ্যাটমসফিয়ারে তো নাইট্রোজেন আছে, নাইট্রোজেন আছে ম্যাক্সিমাম, ওটা অ্যাটমসফিয়ারের মধ্যে। আর ওভারঅল যদি দেখি আমরা আর্থে যে ক্রাস্ট আছে বা সলিড ফর্মে যদি টোটাল মিলিয়ে দেখা হয়, তো সব থেকে যে এলিমেন্টটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, খুব বেশি পাওয়া যায়, অ্যালুমিনিয়ামের অ্যামাউন্টটা বেশি আছে। ঠিক আছে, তো সয়েল টয়েল সবকিছু যদি মিলিয়ে দেখা হয় তো অ্যালুমিনিয়ামটা অনেকটাই বেশি আছে। কিন্তু আমাদের নর্মালি হাইড্রোজেনটা কেন স্টাডি করা হয় বলবো, কারণ হাইড্রোজেন তো সব থেকে ফার্স্ট এলিমেন্ট, লাইটেস্ট এলিমেন্ট, তার জন্য তো হচ্ছে না। ঠিক আছে, এটা আর্থে কম আছে তাই স্টাডি করতে হবে, এটাও হচ্ছে না। অ্যাকচুয়ালি এর ইম্পর্টেন্স তো বেশি, মানে যার ইম্পর্টেন্স বেশি হবে সেটাই কাজে লাগে। তো ওয়াটারের ইম্পর্টেন্স তো অনেক থাকে, তাই না? তাই ওয়াটার চ্যাপ্টারটা কি হয়, ডিটেলে পড়ানো হয়। ওইটা অবশ্য 8-এ আছে, ওইটাই আবার 9-এ আছে, তাই না? তো ওয়াটার চ্যাপ্টারটা 8-এর টপিকগুলো 9-এর টপিকগুলো কমপ্লিট ডিফারেন্ট। মানে 20% ম্যাচ করবে, 25%, তো 75% আলাদা। আর হাইড্রোজেন চ্যাপ্টারটা যা আছে 100% 9-এ আছে, 9-এ যা পড়বো ওইটাই 9-এও আছে, একইটাই। এক্সট্রা কি আছে, এক্সট্রা 20-30% আর কয়েকটা এক্সট্রা ইকুয়েশন আর এক দুটো টপিক এক্সট্রা আছে। ঠিক আছে, তো এখানে 9 থেকেও কিছু জিনিস বলবো, কয়েকটা 10-এর জিনিসও আছে এখানে, মানে এই টপিকে ফার্স্টে যেটা আজকে হবে ওটা আবার 10-এ গিয়ে হবে, ওটা 9-এ থাকবে না। ঠিক আছে, তো ওগুলো এখনই জেনে নেওয়া বেটার, একটু মনে থাকবে। ঠিক আছে, তো হাইড্রোজেন যেটা হচ্ছে ওর ফিউচার ইম্পর্টেন্স গুলো হচ্ছে, যেমন ফিউল যেটা হয় না, মানে ফিউল যেটা হচ্ছে পেট্রোলিয়াম ডিজেল থেকে হচ্ছে, তো তো হাইড্রোজেনকে কিন্তু ফিউলে ইউজ করা যায়। মানে পেট্রোলিয়াম তো কম আছে, লিমিটেড, তো ডে টু ডে কোলও কমছে। তো তার জন্য কি হচ্ছে, ফিউয়েল ফিউচার যেগুলো আছে কার্স গুলো, সেগুলো কি হচ্ছে ফিউয়েলের জায়গায় ফিউলে এদের ইউজ করতে পারি, মানে হাইড্রোজেন ফিউল দিয়ে ইউজ করা যেতে পারে। মানে কার্স অনেক জায়গাতে হচ্ছে, যেমন এমনিতে কি হয় পেট্রোল পাম্প থাকে, তো ওখানে হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন পাম্প বলতে পারি। ঠিক আছে, তো সেই ব্যাপারটা হলো, মানে হাইড্রোজেনে কারগুলো চলবে। তো ইলেকট্রিসিটি নিয়েও চলছে তো কার, তাই না? তো একটা তো হচ্ছে ইলেকট্রিক ভেহিকলস হচ্ছে, আর হাইড্রোজেনকে ফিউল করলে তো এর থ্রু দিয়েও চলতে পারে। এর আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন হচ্ছে অ্যামোনিয়া বানাতে কাজে লাগে। আর যেখানেই হচ্ছে মানে সব জায়গাতে অ্যামোনিয়া তো খুব একটা ইম্পর্টেন্ট, মানে হিউম্যান বডিতে খুব কাজে লাগে। তো অ্যামোনিয়ার মধ্যে NH3 হাইড্রোজেন তো আছেই। তো হাইড্রোজেন আর্টিফিশিয়ালি ফর্ম করতে হবে, কারণ হাইড্রোজেন আর্থে তো কম। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সব থেকে বলছিল, স্টার্স যেগুলো আর কি, স্টার্স বলে সবাই তো মুভি স্টার ভেবে নেয়, মানে হলিউড স্টার ভেবে নেয়। তো বলিউড স্টারের ব্যাপার তো হচ্ছে না এখানে। তো স্টার্স মানে হচ্ছে যেগুলো সান আছে বা সানের মধ্যে যে স্টার্স গুলো আছে, ওদের সেন্টারে কি হয়, যেমন কেমিক্যাল রিয়েকশন আমরা লিখি না, যে H2+O2H2O, যেটা এই চ্যাপ্টারের মধ্যে আসবে, হাইড্রোজেনের মধ্যে আসবে, ওই ছোটবেলার রিয়াকশন গুলো। তো অমনি নিউক্লিয়ার রিয়াকশন হয়। তো নিউক্লিয়ার রিয়াকশনে কি হয়, হিউজ অ্যামাউন্ট অফ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড হয়। তো হাইড্রোজেন যেটা আছে ইউনিভার্সে ম্যাক্সিমাম যে এলিমেন্টটা পাওয়া যায় সেটা কিন্তু হাইড্রোজেন, আর্থে কম আছে। কিন্তু ওভারঅল ইউনিভার্সে যদি কেউ গ্যালাক্সি স্টার্স কম্পোজিশন দেখে, ওয়েট দেখে, তো হাইড্রোজেনের ওয়েটটাই ম্যাক্সিমাম হবে, এর ওয়েটেজটাই বেশি হবে। কারণ এর থেকেই স্টার্স হয়, এর থেকে এনার্জি হচ্ছে, এর থেকেই লাইট হচ্ছে, সব এর থেকেই আসছে, তাই না? তো এটা তো দেখতেই হবে। তো আমাদের তো মেনলি এটা হচ্ছে মানে হিউম্যানদের কি কাজে লাগবে ফিউচারে, তো একটা তো ফিউলে লাগছে। ঠিক আছে, তো নর্মালি ওইটাই কাজে লাগে, তো আরো অনেক জায়গাতেই পাওয়ার প্ল্যান্ট আরো অনেক কিছুতেই কাজে লাগছে এটা। তো এখানে ফার্স্টে যে আমাদের কোয়েশ্চেনটা আসবে, টপিকটা কোশ্চেন আনসারের থ্রু দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই কোশ্চেন আনসার গুলো ভালো করে পড়তে হবে, যখন টেস্ট নেবো এগুলো থেকেই দেবো। ঠিক আছে, তো আমি যেগুলো এক্সামে আসতে পারে সেরকম টাইপের ফরম্যাটে লিখে দিচ্ছি। তো ফার্স্টে হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন, মানে ডিফারেন্স থেকেই স্টার্ট হলো, ডিস্টিংগুইশ বিটুইন দুটো সেল নিয়ে ডিসকাশন করব, যে ইলেকট্রোলাইটিক ইলেকট্রোলাইটিক অ্যান্ড ইলেকট্রোকেমিক্যাল ইলেকট্রোকেমিক্যাল সেলস। তো ইলেকট্রিসিটি চ্যাপ্টার এটা কয়েকজনের হয়ে গেছে, পড়িয়েওছি ইলেকট্রিসিটিটা। তো ইলেকট্রিসিটিতে ইলেকট্রোকেমিক্যাল থাকে, মানে যেটা আমরা ব্যাটারি বলি না, ব্যাটারি বা সেল বলি। তো সেল যেটা হচ্ছে সেটা সিম্পলি ইলেকট্রোকেমিক্যাল সেল। আর এই চ্যাপ্টারে আমরা কি করব, এখানে আর ক্লাস 10-এর কেমিস্ট্রিতেও সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল বলে একটা জিনিস আছে। তো কেমিস্ট্রিতে থাকলে ইলেকট্রোলাইটিক হয়, এবার ডিফারেন্সটা বোঝাচ্ছি, ডিফারেন্সটাই লিখতে হবে। আর ইলেকট্রোকেমিক্যাল মানে সিম্পলি হচ্ছে ব্যাটারি যেটা, ঠিক আছে, যেটা ব্যাটারি হয়, মানে ফিজিক্সে যদি থাকে তখন কোনটা হবে, ইলেকট্রোকেমিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, তো আর ইলেকট্রোলাইটিকটা হচ্ছে এটা কেমিস্ট্রির মধ্যে হবে। ঠিক আছে, তো
ইলেকট্রোলাইটিক মানে হচ্ছে, যেমন নামটা এটা অনেকেই শুনে থাকবে, একটা কেমিক্যাল রিঅ্যাকশনের টাইপ। সো ইলেকট্রোলাইসিস ছিল কি, ইলেকট্রোলাইসিস, ঠিক আছে, মানে লিকুইড মিডিয়ামে কেমিক্যাল রিঅ্যাকশন বা ওয়াটার মিডিয়ামে কেমিক্যাল রিঅ্যাকশন। ইলেকট্রিসিটি, ইলেকট্রো থেকে ডিসোসিয়েশন হয়, ডিকম্পোজিশন হয়। তো সেই রিঅ্যাকশনের টাইপটাই হচ্ছে ইলেকট্রোলাইটিক সেলে হয়। তো ওদের ডিফারেন্সটা আমরা লিখে নিই কি কি হচ্ছে। একটা সাইডে রাখলাম ইলেকট্রোকেমিক্যাল, যেমন লিখেছি ইলেকট্রোকেমিক্যাল সেল, আর এদের অ্যাপ্লিকেশনের ডিফারেন্সটা দেখতে হবে। আদার সাইডে আছে ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে। এটা তো হিউম্যান বডির সেলস তো নয়, প্ল্যান্ট অ্যানিমালস এর সেলস তো ওটা হচ্ছে না, তাই তো। সেল নাম দিয়েছে এনার্জি সোর্স, দুটো এনার্জি সোর্স। তো ইলেকট্রোলাইটিক সেলে কি হয়, যেটা আমরা দেখবো, ইলেকট্রোলাইসিস হচ্ছে একটা ওয়ান টাইপ অফ কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। তো ইনপুটে আমরা কি করি, যে ইলেকট্রোলাইটিক সেল যখন ইনপুট দেওয়া হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি আমরা ইনপুটে দিচ্ছি, ঠিক আছে। তো ইলেকট্রোলাইটিক সেল যেখানে থাকবে, ব্যাটারি লাগাতে হবে একটা, মানে ইলেকট্রোকেমিক্যাল সেলটাই ব্যাটারি। তো ব্যাটারিটা মানে সেলটাকে, ইলেকট্রোকেমিক্যালকে ইলেকট্রোলাইটিক সেলে দরকার লাগে, ঠিক আছে। তো আর এর থ্রু একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়। তো কেমিক্যাল রিঅ্যাকশনে আউটপুটে যে এনার্জিটা আমরা পাবো, রেজাল্টে যেটা হবে, তো সেখানে কি হবে, যেমন এটা হাইড্রোজেন চ্যাপ্টার, তো হাইড্রোজেনের ফর্মেশন হবে, প্রিপারেশন হবে। যে কোথা থেকে হাইড্রোজেন পাবো, কারণ আর্থে তো বেশি হাইড্রোজেন নেই, আর হাইড্রোজেনের তো মাল্টিপারপাস অনেক ইউজ আছে, তাই হাইড্রোজেনকে প্রোডাকশন করতে হবে। তো তখন এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস থ্রু দিয়ে করা হয়, হাইড্রোজেনের প্রোডাকশন ফ্যাক্টরিতে, ঠিক আছে। তো আউটপুটে হাইড্রোজেনকে পাওয়া যাবে, তো সেটা আমরা পাই কেমিক্যাল এনার্জি, ঠিক আছে। কেমিক্যাল এনার্জিটা পাওয়া যায়, এটাই কোয়েশ্চেনে জিজ্ঞেস করে। তো ইলেকট্রোলাইটিক সেল কি করছে, ও ইলেকট্রিসিটিটাকে নিয়ে অ্যাবজর্ব করে সে তাকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে দেয়। মানে একটা সিম্পল কেমিক্যাল রিঅ্যাকশন হয়, দেখবো ডিটেইলি কেমিক্যাল রিঅ্যাকশনটা। আর ওর থেকে আমরা কি পাচ্ছি, এনার্জিও পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা আমার দরকার প্রোডাক্ট, হাইড্রোজেন হোক বা আদার কিছু হোক, সেগুলো দরকার, ঠিক আছে। তো তো নর্মালি গ্যাসিয়াস যে সাবস্টেন্স গুলো হয় না, যেমন অক্সিজেনের প্রোডাকশন, ওগুলো সব ইলেকট্রোলাইসিসের থ্রু দিয়ে হয়। যখন হাইড্রোজেনকে প্রিপেয়ার করা হয়, সাইমালটেনিয়াসলি অক্সিজেনও কিন্তু প্রিপেয়ার হয়ে যায় একসঙ্গে, 2 in 1, ঠিক আছে। তো এটা তার অপোজিটটা লিখে নেবো। তো ব্যাটারি তো সবাই জানে, ব্যাটারিতে ইনপুটে কি থাকে, ব্যাটারির মধ্যে একটা কেমিক্যাল থাকে। তো যে পুরোনো যে সেলগুলো হতো, নতুন সেলেও তাই হয়। তো এখানে আমরা ইনপুটে কি লিখবো, ব্যাটারির মধ্যে কেমিক্যাল এনার্জি, ঠিক, ভেরি গুড। এটা অপোজিট চেঞ্জটা হচ্ছে, ইট ইজ কেমিক্যাল এনার্জি আছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল যে এনার্জি কেমিক্যালটা স্টোর থাকে, ওর ডিসকাশন করবে একটু পরে, ওখানে কোয়েশ্চেন দেয় যে কি কেমিক্যাল থাকে, তার এক্সাম্পল কি, ঠিক আছে। আর এখানে যে আউটপুট হবে ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রোকেমিক্যাল মানে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি হচ্ছে, এবার ইলেকট্রিসিটি থেকে যদি হিটার, গিজার, এয়ার কন্ডিশনার সবকিছু তো এখান থেকেই চলবে, যাই দরকার, তাই না। তো মোবাইল ফোন যেগুলো আছে, স্মার্টফোন যেগুলো আছে, ওগুলোকে চার্জ করা সবগুলো তো এখান থেকেই আসবে, ঠিক আছে। তো এই টু সেট যাই দরকার হচ্ছে, তাই না। তো ইলেকট্রিক্যাল এনার্জিটা আলটিমেট এনার্জি দরকার, ঠিক আছে। তো এবার আরেকটা জিনিসের গল্প হলো, এদের অ্যাপ্লিকেশনস গুলো কোথায় হচ্ছে, যে ইলেকট্রোলাইটিক সেল কোথায় ইউজ করা হচ্ছে, ইলেকট্রোলাইসিসে, তাই না। তো এই প্রসেসের থ্রু দিয়ে কোথায় হয়, এটা একটা ডিফারেন্স পেলাম। মানে এখানে হচ্ছে এনার্জি কনভার্সন, ফার্স্ট পয়েন্টটা। তো ফার্স্ট পয়েন্টটা এমনি করে লেখা যেতে পারে, যখন ডিফারেন্স লিখবো না, তো 3টে কলম করে কি পয়েন্টে লিখছি ওটা বলে দিতে পারি। তো ফার্স্টে আমরা দেখলাম কনভার্সন অফ এনার্জি আর এনার্জি কনভার্সন। এনার্জি কনভার্সন কি হচ্ছে, ঠিক আছে, যে ওয়ান এনার্জি তো অ্যানাদার এনার্জিতে কনভার্সন হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এটা ফার্স্ট পয়েন্টই, দুটোই 1 পয়েন্ট। আরেকটা লেখা যেতে পারে ব্যাটারির যে ইউজটা, ওইটা তো আর বলতে হবে না। যে কোনো ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে, ইলেকট্রিক্যাল ডিভাইস হচ্ছে, সব জায়গায় তো ব্যাটারি লাগাতে হয় না। মানে মোবাইল ফোনেও ব্যাটারি থাকে, তাই না। স্মার্টফোন ব্যাটারি ছাড়া কি হয়, ওটা হবে না। বা যে কোনো ইলেকট্রনিক্স, যে কোনো গ্যাজেট যেগুলো আছে, তো সব জায়গাতে, স্মার্ট ওয়াচ ওগুলোতে থাকে ব্যাটারি থাকে, তো ব্যাটারি তো থাকে, ব্যাটারি ছাড়া তো কিছুই হবে না, তাই না। তো এনি ইলেকট্রনিক ডিভাইসেস, ঠিক আছে। তো এর যে অ্যাপ্লিকেশনটা আর ইউজটা যদি বলি, ইউজটা আমি লিখছি না, এটা কি হতে পারে, ইলেকট্রোকেমিক্যালে এনি ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ডিভাইসেস, তাই তো। ইলেকট্রিক্যাল ডিভাইসেস রান করতে গেলে কি চাই, ইলেকট্রিসিটি দরকার। ইলেকট্রনিক্সও তাই দরকার, ইলেকট্রিসিটি দরকার, কম বেশি যাই হোক। তো সেটা কোথা থেকে আসবে, ইলেকট্রোকেমিক্যাল সেল থেকে আসবে, ঠিক আছে। তো আর ইলেকট্রোলাইটিক সেল কি একটা বড় একটা কন্টেনার, তার মধ্যে ব্যাটারি লাগাতে হয়, ঠিক আছে। তো মানে এই ব্যাটারিটা নিয়ে গিয়ে আবার এখানে কানেক্ট করতে হবে, তবে গিয়ে রিয়াকশন গুলো হবে,
ঠিক আছে। আর এটা তো কেমিস্ট্রিতেই কাজে লাগে, যে প্রোডাকশন অফ হাইড্রোজেন তো লিখলাম, ঠিক আছে। তো তো এটা কাজে লাগছে, ইলেকট্রোলাইটিক সেল তো ইলেকট্রোলাইসিসই হচ্ছে। তো এটার কয়েকটা স্পেসিফিক ইউজ বলে দিই, ঠিক আছে। তো কোথায় হচ্ছে, যেমন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন মানে ইন্ডাস্ট্রিতে যেমন অ্যামোনিয়া বানানো হয়, তো অনেক জায়গাতেই লাগে, তো অ্যামোনিয়া এটা লাগে না, এটা হাইড্রোজেনে লাগে। ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ H2 গ্যাস এটাতে লাগছে। আর ক্লাস 10-এ একটা পুরো চ্যাপ্টারই আছে ওখানে, মানে ইলেকট্রোলাইটিক সেল যেটা বলছি না, ওইখানে যে ইলেকট্রোলাইসিস হচ্ছে, তো ক্লাস 10-এ একটা চ্যাপ্টারের নামই হচ্ছে ইলেকট্রোলাইসিস, মানে পুরো ইলেকট্রোলাইসিস নিয়েই পুরো চ্যাপ্টার হয়ে গেছে। এইখানে তো আমরা একটা দেখবো, ওয়াটার দেখবো, তো ওইখানে তো অনেক ইলেকট্রোলাইসিস থাকবে, ঠিক আছে। তো তো ওইটা ভালো চ্যাপ্টারের মধ্যে আছে, এটা কনসেপচুয়াল চ্যাপ্টার, ঠিক আছে। তো ওইটা আছে, মানে হয়েছে পড়া কারো? ওইটা তো 10-এরটা তো এখন হবে কি করে, তাই না? হ্যাঁ, পড়া হয়ে গেছে, 10-এরটা হয়ে গেছে, তবে তো খুব ভালো। তবে কোশ্চেন জিজ্ঞেস করি, তাই না? অনেকদিন আগে হয়েছিল হয়তো। তো যাই হোক, তো ইলেকট্রোলাইসিস যেটা এর অ্যাপ্লিকেশন হয় ফ্যাক্টরিজেই টোটালি অ্যাপ্লিকেশন। ওই যে মেটাল হয় না, তো মেটাল কি, যেমন অ্যালুমিনিয়াম যেগুলো আছে, অনেক মেটাল কি হয়, খুব অ্যাক্টিভ হয়, আর অনেকে কম অ্যাক্টিভ হয়। আর এখানে ওইগুলো নিয়ে ডিসকাস হবে, এরপর কেমিস্ট্রিতেই আসবো। তো যারা অ্যাক্টিভ মেটাল হয়, যেমন অ্যালুমিনিয়াম সোডিয়াম কি হয়, খুব অ্যাক্টিভ মেটাল। তো অ্যাক্টিভ মেটালরা নেচারে তো ফ্রি স্টেটে থাকবে না কম্বাইন্ড স্টেটে থাকবে? কম্বাইন্ড হয়ে যাবে, কারণ অ্যাক্টিভ মানে কি, অটোমেটিক অক্সাইড হয়ে যাবে, নাইট্রাইট হয়ে যাবে, মানে রিয়াকশন করে নেবে। তো সোডিয়াম তো পিওর হবে না, তো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অক্সাইড এই ফর্মেই পাবো। তো এবার পিওর সোডিয়াম দরকার কারো, বা পিওর অ্যালুমিনিয়াম দরকার, তো অ্যালুমিনিয়াম অক্সাইডই পাওয়া যায়, অ্যালুমিনিয়াম অক্সাইড, মানে পিওর অ্যালুমিনিয়াম পাওয়া যায় না। মানে যেখানে অ্যালুমিনিয়াম দেখবো অক্সাইড ফর্মই থাকবে। তো অক্সাইডটাকে আলাদা করতে হবে। তো ওগুলো করার জন্য না অনলি ইলেকট্রোলাইসিসটা ইউজ করা হয়, মানে ইলেকট্রোকেমিক্যাল ইলেকট্রোলাইটিক যে সেল আছে ওখানেই করা হয়, ঠিক আছে। তো তো এটা আমরা বলতে পারি যে ইউজ ইন দ্য এক্সট্রাকশন অফ, এক্সট্রাকশন মানে হচ্ছে কি, যে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম করা, ঠিক আছে। তো যে সোডিয়াম অক্সাইড থেকে সোডিয়াম করা, তো ওটা মেটাল এক্সট্রাকশন। তো ইউজ ইন দ্য এক্সট্রাকশন অফ অ্যাক্টিভ মেটালস, ঠিক আছে, অ্যাক্টিভ মেটালস সাচ অ্যাজ, যেমন একটা এক্সাম্পল লিখে রাখতে পারি অ্যালুমিনিয়াম, ঠিক আছে। আর এতটা যদি কেউ লিখতে মনে হয় যে অনেকটা বেশি লেখা হয়ে যাচ্ছে, তো একটা ওয়ার্ড দিয়ে এই পুরোটাকে ম্যাজিক করে রিপ্লেস করে দেবো, যে একটা ওয়ার্ড হয়ে যাবে, আর অতটা লিখতে হবে না, ঠিক আছে। তো একটা দিয়ে হয়ে যাবে, বলে দিচ্ছি। তো টুটা সেটা হচ্ছে মেটাল নিয়েই তো কাজ হচ্ছে, তো এটাকে বলে মেটালার্জি, ঠিক আছে। তো মেটালার্জি লিখে নিলেই হবে। তো হাইড্রোজেন গ্যাসটা মেটালার্জিতে আসছে না যদিও, ঠিক আছে, মেটালার্জি, ঠিক আছে। তো মানে মেটালের কোনো অ্যালার্জি নয় কিন্তু, ঠিক আছে। তো ওইটা নয়, মানে মেটালার্জি মানে টপিক একটা, যেমন ইলেকট্রোলাইসিস টপিক, ঠিক আছে, যেমন কেমিক্যাল ইকুয়েশন একটা টপিক, ওই টপিক একটা, ঠিক আছে। তো হ্যাঁ, দেখা না গেলে আরেকবার লিখে দিচ্ছি, এটা হচ্ছে মেটালার্জি, ঠিক আছে। না পীযূষ মাথা ওইগুলো করলে হবে না, তাই না? ওগুলো তো বাচ্চারা করে, এবার তো বড় হচ্ছে আস্তে আস্তে, তাই না? এবার তো অনেকটা বড় হচ্ছে, এবার 9 উঠবে, 9 10 অনেক বড় হবে এবার, তাই না? তো অ্যাক্টিভিটি গুলো থাকলে তখন কি হবে, স্কুলে যখন 9-এ উঠাবে বলবে যে আবার এইটাই পাঠিয়ে দিই, কারণ হচ্ছে অ্যাক্টিভিটি গুলো বাচ্চাদের মতো আছে, তাই না? তো একটা অ্যাক্টিভিটি, একটু বড় বড় অ্যাক্টিভিটি দেখাতে হবে, ঠিক আছে। তো বড় অ্যাক্টিভিটি মানে হচ্ছে কম হাসা, কম হাসলেই হলো, আর কথা কম বলেই হলো, তখনই বড়দের অ্যাক্টিভিটি হয়ে গেল, তাই না? তো এটা তো হলো, এবার কাজের জিনিসে যাই, বেশি কাজের জিনিসে নেক্সট পার্ট তো ইলেকট্রোলাইসিসটা। আমরা ইলেকট্রোলাইসিস দেখবো ফার্স্টেই। তো ইলেকট্রোলাইসিসে যে ইলেকট্রোলাইটিক সেলের পার্টস গুলো দেখতে হবে, যেমন অ্যাটমিক স্ট্রাকচার ছিল না, ডিসচার্জ টিউবের পার্ট গুলো লেবেলিং এ দেয়। তো ইলেকট্রোলাইটিক সেল যেটা আছে, সেলের ডায়াগ্রামটা দিয়ে দেবে, কোনো ড্রয়িং দেবে না, কেমিস্ট্রিতে ড্রয়িং দেয় না কোনো। তো যারা অ্যাটমিক স্ট্রাকচারের ড্রয়িং গুলোই দেয়, আর কিছু ড্রয়িং দেবে না। তো এখানে সেলের একটা স্ট্রাকচার দিয়ে দেবে, ঠিক আছে। তো এবার কি হয়, কোশ্চেন পেপার গুলো খুব ইজি থাকে না, মানে বোঝা যায় না, অনেকে বুঝতে পারে না যে কোথায় কি আছে, তাই তো। ওই প্রিন্টটা হয়তো ছোট করে দিল, মানে প্রিন্ট আউটে যেগুলো হয় আর কি, তো ওগুলো প্রবলেম হয়। তো ইলেকট্রোলাইটিক সেল ড্র করবো, ডিফারেন্ট পার্টস গুলো দেখবো, ওদের ফাংশন গুলো কি, ওগুলো দেখতে হবে। আর তারপরে তো হাইড্রোজেন প্রোডাকশন আছে, ওটা পুরোটাই কমপ্লিট করতে হবে। তো ওর মধ্যে অনেক গল্প আছে, ঠিক আছে। তো সেই গল্পগুলো দেখে নিই ওয়ান বাই ওয়ান, ঠিক আছে। না আমি স্প্রে করেছিলাম না, আগে এলে তখন ভেতরে বসা যেত, লাগতো না মশা, ঠিক আছে। এটা লেখা হয়ে গেছে তো, এতটা হয়ে গেছে। না, আবার কি হচ্ছে কথা, তো আমি বললাম না সাইলেন্ট থাকতে, না তো লেখা যাবে না, তো লেখা হয়েছে লাস্ট অব্দি তো। হ্যাঁ, হয়ে গেছে, কই দেখি, কপি হয়েছে। আর পেজে কি শুরু হলো নাকি একটা লাইন? তো তবে তো
পরের বছর আবার পড়াবো, তখন আবার চলে এলেই হলো। ঠিক আছে তো, মানে একসঙ্গে 8 আর 9 এর ক্লাসগুলো করে নিলেই হবে। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ডেসক্রাইব অ্যাবাউট। ডেসক্রাইব তো এক্সামে করতে দেয় না, আমি এটা জাস্ট এমনি লেখাচ্ছি, পার্টস গুলো জানলেই হবে। ডেসক্রাইব অ্যাবাউট ডিফারেন্ট পার্টস অফ different part of ইলেকট্রোকেমিক্যাল সেলের কোনো ডিসকাশন আমাদের দরকার নেই, ঠিক আছে, অনলি ইলেকট্রোলাইটিক সেল। তো ডিফারেন্ট পার্ট মনে হয় এখানে 10টা পার্ট নেই, মানে আমাদের জাস্ট দুটো পার্ট নিয়ে অনলি ফোকাস করতে হবে, দুটো পার্ট থেকেই কোশ্চেন আসে। ঠিক আছে তো, তো ইলেকট্রোলাইটিক সেল যেটা আছে, ইলেকট্রোলাইটিক সেল তার ডিফারেন্ট পার্টস গুলো মানে স্পেশাল দুটো পার্ট আছে। তো ওদের স্ট্রাকচারটা দেখি আগে, স্ট্রাকচারটাও দেখা যাক। তো স্ট্রাকচারটা কমন থাকবে, সব রিয়াকশনই লাগবে এখানে ফার্স্টের দিকে। ঠিক আছে, কেমন থাকে ওটা দেখি। নর্মালি এই যে কন্টেনারটা, এই কন্টেনারটা অনেক জায়গায় না ডিফারেন্ট টেক্সট বুকে ডিফারেন্ট শেপের হয়। কারেক্ট, ওটাই হচ্ছে, মানে ইলেকট্রোলাইটিক সেল মানে কি হচ্ছে না, জল আর নুন যেটা, না না ওটা নুন যেটা হচ্ছে ওটা ইলেকট্রোকেমিক্যাল হয়ে যাচ্ছে। আয়নস যেটা থাকবে ওটা, যেটা সল্ট দেওয়া হচ্ছে তো, মানে সল্ট দিলে দেখা যায় না যে সাপোজ একটা লাইট গ্লো করছে, তো ওইটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। মানে তখন এই সলিউশনটা একটা ব্যাটারির মতো কাজ করছে, সলিউশন বিকামস এ ব্যাটারি বা সেল। আর এটা কি হচ্ছে, ব্যাটারি বাইরে থেকে লাগাতে হবে। তো এখনই দেখাচ্ছে, এটা দেখালেই বোঝা যাবে কি হচ্ছে। ঠিক আছে, না এটা ড্রাই সেল, ওটা তো না, এটা ড্রয়িংটা করলেই বোঝা যাবে। আর এটা যেটা বললাম, হ্যাঁ ওটা তো ড্রাই সেল। ঠিক আছে, হ্যাঁ ওটা, এটা ড্রয়িংটা তো করতেই হবে, ভালো করেই দেখাতে হবে। ঠিক আছে, তো এর মধ্যে কি কি পার্টস গুলো থাকে। তো নর্মালি এটা তো একটা গ্লাস কন্টেনার হতে পারে নর্মালি, বা মেটালিক বা কংক্রিটের কন্টেনার হতে পারে। ঠিক আছে তো, তো এর মধ্যে না আদার দুটো টিউব আছে, এটা হাইড্রোজেনের। এটা সিম্পল কিভাবে করা যায় ওটা বলছি, মানে এটা তো ডায়াগ্রামে তো অনেক কমপ্লিকেটেড থাকে। তো যদি কেউ বাড়িতে যদি প্রিপারেশনটা করতে চায় না যে ইলেকট্রোলাইটিক সেল নিয়ে করতে হবে, তার দুটো সাপোজ কি কি চাই বলছি। একটা তো গ্লাস চাই, ঠিক আছে, কিছু ওয়্যারস চাই, ব্যাটারি চাই একটা নর্মাল যেগুলো আছে, ওই ডিউরাসেল যে ব্যাটারি, যে কোনো ব্যাটারি নিলেই হবে, প্যানাসোনিক ব্যাটারি নিলেই হবে। ঠিক আছে, ওই ব্যাটারি নিয়ে নিলাম একটা। আর একটু ওয়্যারস চাই, একটা কি চাই, কিটা অন অফ করার জন্য একটা কি দরকার হবে। আর কি দরকার হবে, দুটো পেন্সিল দরকার, মানে একটা কন্ডাক্টিং পার্ট দরকার, মানে কন্ডাক্টর যা থ্রু কারেন্ট যায়। গ্রাফাইট ভালো হবে, ঠিক, ভেরি গুড। তো গ্রাফাইট তো পেন্সিলে অ্যাভেলেবল না, তাই পেন্সিল নিয়ে তো এটা এক্সপেরিমেন্টটা করাতে পারে। মানে এখানে তো গ্লাস টিউব নিয়ে এটা দেখানো হচ্ছে, অত গ্লাস টিউব এখানে দরকার নেই। ঠিক আছে, স্টিলের টিউব হলে কি হচ্ছে, দেখা যাবে না, অবজারভেশন দেখবো তো, যে ওর মধ্যে গ্যাস আছে না নেই, কি আছে ওটা দেখতে হবে। তাই কি হচ্ছে, স্টিলের টিউব হলে বোঝা যাবে না। ঠিক আছে, দেন নিচের পার্টটা মেটালিক কন্ট্যাক্টে থাকে। তো ব্যাটারি দেওয়ার জায়গা তো আর এদিকে হলো না, তো এদিকে ব্যাটারি লাগিয়ে দিই। ঠিক আছে, তো দিজ আর ওয়্যার্স, কানেক্টিং ওয়্যার্স। তো তার সঙ্গে ব্যাটারির এটা কানেকশন দেখাতে হবে। ঠিক আছে, না এটা অরিজিনালি ব্যাটারি কি হয়, আগের যে ব্যাটারিগুলো তো ল্যাবেও থাকে, অনেক বড় বড় সাইজের হয়। ঠিক আছে, তো বড় সাইজের ব্যাটারিগুলো হয়, ওগুলো লাগায়। তো দিস ইজ বেসিক্যালি ডিসি ব্যাটারি, কার যেমন ইনভার্টার ব্যাটারি যেগুলো আছে। ঠিক আছে, তো সব ব্যাটারি ডিসি হয় নর্মালি, ডিসি সাপ্লাই একটা, মানে এখানে এসি সঙ্গে কানেক্ট করা যাবে না। ঠিক আছে, এসিতে কোথাও কাজ হবে না। এখানে ডিসি যেটা আছে সোর্সটা, ঠিক আছে, ডিসি সোর্স অফ ব্যাটারি। ঠিক আছে, তো এনি ওয়ান ইজ পজিটিভ, সাপোজ আমি যেটা পজিটিভ করলাম রাইটে না লেফটে, মানে কার সঙ্গে কানেক্টেড আছে। দুটো টিউব তো দেখিয়েছি, দুটো গ্লাস টিউব আছে। ইভেন এই গ্লাস টিউবগুলোর জায়গায় কি ইউজ করতে পারে, নিচে মেটালিক কন্ট্যাক্ট আছে। ঠিক আছে, এগুলো এই পার্টটা মেটাল হবে, বাকিটা তো গ্লাস, যাতে দেখা যায়। আর এটা তো ওয়াটার আছে একটা সলিউশন, এই সলিউশনটার একটা নাম আছে, যে সলিউশন ইজ নট নট অলওয়েজ ওয়াটার, ওয়াটার যে হবে তার কোনো মানে নেই। এটার নাম হচ্ছে ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট সলিউশন। ঠিক আছে, এই সলিউশনটা নিয়ে ডিসকাস করবো, কি হয়, কি ম্যাটেরিয়াল দেয়। নর্মালি অ্যাসিডিফাইড ওয়াটার দিলেই হবে, মানে অ্যাসিড মিক্সড ওয়াটার, ওটা দিলেই হয়ে যাবে নর্মালি। ঠিক আছে, আর কিছু দরকার নেই। তো এগুলো আছে যে টিউবগুলো, এগুলো আপাতত ক্লোজড করা আছে। ঠিক আছে, এগুলো ওপেনও থাকতে পারে। ঠিক আছে, যেখানে দুটো টিউবে দুরকম ডিফারেন্ট টাইপ অফ গ্যাস আসবে, তো ওদেরকে কালেক্ট করতে হবে দেন। ঠিক আছে, তো তো এটা স্ট্রাকচারটা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট টাইপের হয়, ডিফারেন্ট শেপের হয়। তো আমরা নর্মালি একটা কোনো একটা কনসিডার করে নিলাম। ঠিক আছে, দেন ইলেকট্রোলাইট সলিউশন রেডি আছে, তো একটা পার্ট তো ইলেকট্রোলাইট সলিউশন ইটসেলফ হয়ে গেল। তো টিউবগুলো কোনো স্পেশাল পার্ট নয়, ওটা আমাকে মেনশন করতে হবে না। ঠিক আছে, দিজ আর দ্য মেটালিক কন্ট্যাক্ট।
ঠিক আছে, মেটালিক কন্ট্যাক্ট আছে, ওয়্যারস আছে, ব্যাটারি আছে। তো ডিসিতে এটা কাজ করে। এসি দিলে নর্মালি এই যে সকেট আছে এখানে যদি সাপোজ লাগিয়ে এক্সপেরিমেন্ট করি, ওই ইলেকট্রোলাইসিসটা হবে না, মানে দেখবো রিয়াকশনটা স্টিল আছে, মানে কোনো রিয়াকশন কন্টিনিউ হচ্ছে না। ঠিক আছে, তো এটা অনলি ডিসিতেই কাজ করবে, এটা একটা প্রবলেম, এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। দেন যেটা হচ্ছে, এটা তো মেটালিক যে পার্টগুলো দুটোকে নাম দেওয়া হয়, যে পজিটিভ কোনটা হচ্ছে, রাইটের টিউবটা না লেফটেরটা, মানে একটাকে আমি 1 2 করে দিচ্ছি, এটা টিউব 1 টিউব 2, 1টা পজিটিভ না নেগেটিভ? 1টা নেগেটিভ হয়ে গেছে না, 2টা পজিটিভ হয়ে গেল। 2 যখন পজিটিভ হলো, তো 2 এর নাম দিয়ে দিচ্ছি, এ দিয়ে ডিনোট করা হয়। আর এখানে কি থাকে, মেটাল থেকে এখানে দেখাচ্ছে একটা মেটালিক প্লেট, এমনিভাবে দেখানো যেতে পারে। ঠিক আছে, এটা একটা মেটাল প্লেট। তো মেটালও নিতে পারি বা কন্ডাক্টিং গ্রাফাইট নিলেও হবে, প্ল্যাটিনাম নিলেও হবে, মানে কোনো একটা মেটাল প্লেটকে জাস্ট একটা মেটাল লাইন দেখিয়ে দিলেও হতো, মানে অত ডিজাইন করে যে প্লেট করতে হবে তার কোনো কাজ নেই। ঠিক আছে, তো অত দরকার নেই। একটা এ আছে, এর নামও বলছি কি হচ্ছে, A4, কি মনে হচ্ছে কি ও ডিসচার্জ টিউবে ছিল, তো অ্যানোড হয়ে যাবে, তাই না? তো আরেকটা সিমেট্রিক্যালি হবে, আরেকটা প্লেট দিয়ে দিলাম আদার সাইডে, তো এটা কি হচ্ছে, তো নেগেটিভ সাইডটা যেটা পজিটিভ সাইড, পজিটিভটা হয়ে যাবে অ্যানোড, আর নেগেটিভ সাইড যেটা আছে নেগেটিভ টার্মিনালটা, ওটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, তো কে দিয়ে লেখে কিন্তু অ্যাকচুয়ালি ক্যাথোড সি দিয়ে। ঠিক আছে, তো এই যে এ অ্যান্ড কে, ওদের পার্টগুলো বলি। ফার্স্ট পার্টটা হচ্ছে টাইপ 1, দ্যাট ইজ ইলেকট্রোডস। ইলেকট্রোডস, তো এরা তো অবভিয়াসলি কন্ডাক্টিং হতেই হবে, তো দেয়ার আর না তো কারেন্ট ফ্লো হবে না, তো দিস আর 2 টাইপ। ইলেকট্রোড তো দুটো আছে, মেনলি অ্যানোড অ্যান্ড ক্যাথোড। এটা নতুন কিছু না, এটা ডিসচার্জ টিউবে আগেই হয়ে গেছে। তো ক্যাথোড ইজ কানেক্টেড টু দ্য নেগেটিভ টার্মিনাল অফ দ্য সাপ্লাই অ্যান্ড অ্যানোড ইজ কানেক্টেড টু দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ডিসি সাপ্লাই। ঠিক আছে, তো দেন ইলেকট্রোডস এর অ্যাকচুয়ালি যে দুটো টাইপ আছে আমরা দেখবো, কারণ এটা আগেই হয়েছিল, এই টাইপটা স্পেশালি দেখতে হবে। দেয়ার আর 2 টাইপস অফ ইলেকট্রোডস বেসিক্যালি। তো ইলেকট্রোডস মে বি মেড অফ প্ল্যাটিনাম, আর মে বি মেড অফ গ্রাফাইট, আর মে বি কপার দিয়েও হতে পারে, কপার সিলভার দিয়েও হতে পারে। ঠিক আছে, তো এবার কি হয়, প্ল্যাটিনাম কি অ্যাক্টিভ না নন রিঅ্যাক্টিভ? তাই তো, ওটা তো রিঅ্যাক্টিভ নয়। ঠিক আছে, তো একটা হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রোড বা রিঅ্যাক্টিভ ইলেকট্রোড বলে। তো অ্যাক্টিভ, অনেক জায়গাতে এটাকে বলে দেয় রিঅ্যাক্টিভ। ঠিক আছে, অ্যাক্টিভ ইলেকট্রোড। তো অ্যাক্টিভ ইলেকট্রোডে তো প্ল্যাটিনাম দেওয়া যাবে না। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে নন রিঅ্যাক্টিভ বা আনরিঅ্যাক্টিভ, বা নন রিঅ্যাক্টিভ বলাই বেটার। নন রিঅ্যাক্টিভ ইলেকট্রোড, ঠিক আছে, আনরিঅ্যাক্টিভও বললে হয়। তো আনরিঅ্যাক্টিভ যে ইলেকট্রোডটা আছে, ঠিক আছে, হুইচ আর নট রিঅ্যাক্টিভ, তো তার মধ্যে ইউজ করে প্ল্যাটিনাম ইউজ করতে পারি, আদারওয়াইজ যেটা পেন্সিলের মধ্যে কি থাকে, গ্রাফাইট থাকছে। তো গ্রাফাইট, আদারওয়াইজ অনেক জায়গায় এটা কার্বন দিয়ে বলে, গ্যাস কার্বন বলে একটা জিনিস বলে, তো যেটা কার্বন কম্পাউন্ডসে হবে, তো সেটাই ইউজ করা যায়, মানে ওরা হচ্ছে সবাই কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কন্ডাক্ট করছে। ঠিক আছে, অ্যালোট্রপ হচ্ছে, সেই কার্বনেরই আছে, কিন্তু ডায়মন্ড ইউজ করলে তো হবে না, তাই না? ডায়মন্ডে তো কারেন্ট যাবে না, কারেন্ট আটকে গেল, মানে সারাদিন বসেই থাকবো, রিয়াকশন হবে না, ওটাই প্রবলেম। ঠিক আছে, তো আর অ্যাক্টিভ ইলেকট্রোডের মধ্যে যেগুলো আছে, তো অ্যাক্টিভে যারা একটু কম্পারেবলি রিয়াকশন করে, কয়েকটা মেটালস আছে, তাই বলে সোডিয়াম দিলে কিন্তু হবে না। সোডিয়াম দিলে কি হবে, এক্সপ্লোশন হয়ে যাবে। ঠিক আছে, তো রিয়াকশন কেউ দেখতে গেলে এক্সপ্লোড হয়ে গেল। ঠিক আছে, তোমার যে থাকবে সে নিজে উড়ে চলে যাবে। ঠিক আছে, তো তো সেই ব্যাপারটাই, তাই সোডিয়াম তো করা যাবে না। তো এখানে যেগুলো হচ্ছে একটু কম রিয়াক্টিভ মেটাল, যেমন কপার ইউজ করতে পারি, আর সিলভার ইউজ করতে পারি। ঠিক আছে, আদারওয়াইজ জিঙ্ক। ঠিক আছে, তো মানে এইটা আরেকটা ইউজ হয় অনেক, তাই চ্যাপ্টারটা নিয়ে এত কিছু বলছি। ইলেকট্রোলাইসিস যেটা হবে এর মধ্যে, হয় না যে আয়রন এর আর্টিকেল কোনো আছে, মানে আয়রনের কোনো একটা মেটেরিয়াল আছে, সাবস্টেন্স আছে, তারপরে গোল্ডের লেয়ার দিতে হবে, বা তারপর জিঙ্ক দিতে হবে, বা সিলভার দিতে হবে, ওগুলো করা হয় তো সিলভার প্লেটিং বলে, মানে আয়রনের উপর সিলভার দেবো। তখন কি হয়, তখন এরকমই একটা সিস্টেম ইউজ করা হয়। অ্যানোড আর ক্যাথোডের একটা সাইডে কি করে, অ্যানোডের সাইডটা কি থাকে, সিলভার থাকে, আর ক্যাথোডটাতে আয়রন আর্টিকেলটা থাকবে। মানে আয়রন যে কোনো একটা শোপিস হতে পারে, বা যে কোনো জিনিস হতে পারে, অর্নামেন্ট হতে পারে। ঠিক আছে, তো তো ক্যাথোডে কি রাখে, ক্যাথোডে রাখে সাপোজ আয়রনের কিছু একটা ডিজাইন, যার উপরে গোল্ডের লেয়ার দিতে হবে বা সিলভার লেয়ার দিতে হবে, আর যেটা সিলভার গোল্ডটা সেটা থাকবে অ্যানোডের জায়গায়। তখন কি হয়, যে অ্যানোডটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, রিয়াকশনটা চলে, আমরা দেখতে পাবো কি অ্যানোড প্লেটের সাইজটা কমতে থাকে, আর তখন হয় ক্যাথোড প্লেটের যে সাইজটা ওটা ইনক্রিজ হয়, কারণ ওর উপর সিলভারের লেয়ারটা পড়ে, তো রিয়াকশনটা অটোমেটিক হয়। কিন্তু এখন আমরা ওগুলো দেখবো না, এখন আমাদের শুধু প্ল্যাটিনাম নিয়ে আর গ্রাফাইট নিয়ে আছে। ঠিক আছে, আমি বললাম যে গোল্ড প্লেটিং হয় না, যে আয়রন আর্টিকেলের উপর কিছু একটা সিলভার দেওয়া বা গোল্ড দেওয়া, তো সেখানে এটা ইউজ হয়।
তো গোল্ডটা থাকে কোথায়? অ্যানোডের জায়গায়। আর যেটা আয়রন থাকবে, আয়রন আর্টিকেলটা, সেটা থাকে ক্যাথোডের জায়গায়। ওটা টেনে আছে ডিটেলে, এখন তো নেই, আমাদের অতটা জানার দরকার নেই। তখন কি হয়, অ্যানোড থেকে ক্যাথোডে মানে সিলভারটা রিজার্ভ হয়ে মানে রিজার্ভ হয়ে যায় অ্যানোড থেকে, আর সেখান থেকে এতে চলে ক্যাথোডে চলে আসে। ঠিক আছে, মানে রিজার্ভ হয়ে যায় না, রিয়াকশনের থ্রু দিয়ে যায়। এটা ম্যাজিক তো নয় যে কেউ ম্যাজিক করে দিল, সেটাই তো। তো আমাদের মনে রাখতে হবে যে প্ল্যাটিনাম হচ্ছে আর গ্রাফাইট এগুলো হচ্ছে রিয়াক্টিভের মধ্যে, আর রিয়াক্টিভে যেগুলো আছে সেগুলো হচ্ছে কপার, সিলভার আর জিঙ্কের মধ্যে আছে। ঠিক আছে, তো এবার দেখি এদের অ্যাকশনগুলো কি হয়। আমাদের সিলেবাসে এখন অনলি এইটে প্ল্যাটিনাম আর গ্রাফাইট নিয়ে আছে। তো হাইড্রোজেন নিয়ে দেখবো, তো হাইড্রোজেন বলেই প্ল্যাটিনাম আর গ্রাফাইট বলতে হবে। তো এগুলো বললে তখন ঝামেলা হয়ে যাবে, অন্য জিনিস পেয়ে যাবো, হাইড্রোজেন পাবো না। ঠিক আছে, তো সেই ব্যাপারটা হবে। তো এতটার মধ্যে কোনো ডাউট নেই তো? এটা হচ্ছে টাইপ 1। আর টাইপ 2টাকে বলি ব্যাপারটা কি আছে। ঠিক আছে, ওর আলাদা করে কোয়েশ্চেনও আছে, ডিটেলেও দেখবো। টাইপ 2 সেকেন্ড পার্টটা হচ্ছে ইলেকট্রোলাইট সলিউশন। ইলেকট্রোলাইট সলিউশন। তো ইলেকট্রোলাইট যে সলিউশনটা, এটা আবার অনেক রকম টাইপের হয়। তো ওর ক্লাসিফিকেশন যখন হচ্ছে একসঙ্গেই করে নিই। ঠিক আছে, তো ইলেকট্রোডস আর বেসিক্যালি এটা লেখা হলো যেমন হচ্ছে কন্ডাক্টিং প্লেটস। ঠিক আছে, কন্ডাক্টিং প্লেটস মেবি আদার কোনো শেপেরও হতে পারে, লাইনের মতো হয়। ঠিক আছে, তো বা সিলিন্ড্রিক্যাল হয়, অনেক রকম প্যাটার্ন হতে পারে। তো নর্মালি এখন প্লেট করলাম, কারণ প্লেটের মতনই দেখাচ্ছি। ঠিক আছে, তো এর মধ্যে তো কোনো ডাউট নেই। এবার ইলেকট্রোলাইট সলিউশনটাকে একটু দেখি, ওটাকে ম্যাগনিফাই করে দেখি। ঠিক আছে, তো ওর স্পেস নেই বেশি, ওর টাইপস কত রকম হয় এগুলো একটু দেখতে হবে। ইলেকট্রোলাইট সলিউশন এখন যেমন এখানে কম জায়গা হয়ে গেল, এটা লিখে রাখি। তো দিস ইজ বেসিক্যালি অ্যাসিড হতে পারে, অ্যাসিড সলিউশন, অ্যাসিড আর ওয়াটার মিক্সচার। আদারওয়াইজ বেস আর অ্যালকালি হতে পারে। ঠিক আছে, তো বেসটা না লিখে না, অনেক সময় বেস লিখলে এক্সামে মার্কস দেয় না, তখন আমাদের লিখতে হবে অ্যালকালি লিখতে হবে। ওয়াটার সলিউবল হয়, ঠিক, ভেরি গুড। তাই জন্য অ্যালকালি না লিখলে আবার মার্কস দেয় না। ঠিক আছে, আর সিম্পলি সোডিয়াম ক্লোরাইড নিলেও হবে, সল্ট তো। তো যে কোনো সল্ট নিলে হবে যেগুলো ওয়াটার সলিউবল। যদি ইনসলিউবল কিছু নিয়ে নিই, যদি সিলভারে অনেক সল্ট যদি নেওয়া হয় না, সিলভার ক্লোরাইড, তো ওগুলো তো প্রেসিপিটেট, ওগুলো সলিউবল নয়। তো ওগুলোতে কিন্তু রিয়াকশন হবে না। মানে সল্ট নিতে পারি যেগুলো সলিউবল, যেমন কপার সালফেট। ঠিক আছে, তো তো ম্যাগনেসিয়াম সালফেট যেগুলো ওয়াটারে সলিউবল হয়, তো সেই সল্ট সলিউশন নিলেও হবে। এবার ডিপেন্ড করে যে আমি কি নিয়ে কাজ করছি, আমার প্রোডাক্টটা কি দরকার, হাইড্রোজেন দরকার না অন্য কিছু দরকার, তারপরে বেস করে সলিউশনগুলো হয়। তো এখন তো সিম্পলি ওয়াটারই থাকবে। ঠিক আছে, তো অ্যাসিড বেস থাকতে পারে, আদারওয়াইজ হচ্ছে সল্ট সলিউশন, সল্টের অ্যাকুয়াস সলিউশন। ঠিক আছে, তো এদের এক্সাম্পল দেখছি, অনেক এক্সাম্পল দেবো। তো ইলেকট্রোলাইট বেসিক্যালি অ্যাসিড বেস আর সল্ট সলিউশন। যেমন ইলেকট্রল থাকে না, মানে যেটা হয় সেই ডিহাইড্রেশন, মানে এগুলো হলে মানে ডিহাইড্রেশন তো নেয় না, মানে ইলেকট্রল কপ, হ্যাঁ ডিহাইড্রেশনের জন্যই তো নেয়, তাই না? ইলেকট্রল থাকে না সলিউশন, যে ওর মধ্যে তো সল্ট থাকে, তো অ্যাকুয়াস সলিউশনই তো ওইটা নেওয়া হয়, তাই না? বা স্যালাইন ওয়াটার যেটা হয়, তো সেটাই তো ইলেকট্রোলাইট, সব থেকে বেটার। তো স্যালাইন ওয়াটার যেগুলো হচ্ছে সেটা ইলেকট্রোলাইটে চলে গেল। এতটা অব্দি লেখা হয়েছে, এতটার মধ্যে কারো কিছু ডাউট টাউট আছে? ঠিক আছে, এগুলো তো মনেই রাখতে হবে যে ওয়ার্ডগুলো বললাম। ঠিক আছে, তো তো ডাউট তো এর পরে আসবে, যখন রিয়াকশন গুলো হবে তখন আসতে পারে। তো ইলেকট্রোলাইট যেটা বললাম না, ওর থেকে অনেকগুলো পার্ট বইয়ের মধ্যে আছে, ফার্স্টে দুটো পেজ ওগুলো নিয়ে গল্প আছে ইলেকট্রোলাইট নিয়ে। ঠিক আছে, এই ডায়াগ্রামটা থাকুক, এটা পরে আবার কাজে লাগবে। ঠিক আছে, আবার সরিয়ে দিলাম। ঠিক আছে, তো অর্ধেকটা ইরেজ হয়ে গেল, এটা থাকবে, কাজে লাগবে লাস্টে। ঠিক আছে, তো এটা এটা পজিটিভ আছে, দেন নেগেটিভ, এটা থাকুক, এটা লাস্ট অব্দি কাজে লাগবে। ব্যাটারিটা, ঠিক আছে, তো ব্যাটারিটা থাকুক, এটা লাস্ট অব্দি কাজে লাগবে, মানে এখন এটা তো কমপ্লিট হয়নি, কন্টিনিউ হচ্ছে। তো ইলেকট্রোলাইট যেগুলো হয়, সব অ্যাসিড কি ইকুয়াল স্ট্রেংথের হয় না, কেউ বেশি স্ট্রং হয়, কেউ উইক হয়, হবেই তো, তাই না? তো এই ক্লাসিফাই করতে হবে, মানে ইলেকট্রোলাইট কেউ কেউ স্ট্রং ইলেকট্রোলাইট হয়। স্ট্রং হলে কি হবে, ফার্স্টার কেমিক্যাল রিয়াকশন হবে, যে রিয়াকশনটা স্টার্ট হলো ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে গেল। আর কেউ কেউ কি হয়, খুব স্লো, মানে ইয়ে হয়, উইক ইলেকট্রোলাইট হয়। তো তখন কি আর রিয়াকশনটা অনেকক্ষণ ধরে কন্টিনিউ হবে, টাইম লাগবে, হয়তো 24 আওয়ার্স, 2 ডেজ, 3 ডেজ ধরে রিয়াকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তো এবার অনেক রিয়াকশনে কি দরকার হয়, ফার্স্টার রিয়াকশনের প্রোডাক্ট দরকার, তখন আমি স্ট্রং ইলেকট্রোলাইট নেবো। আর যেগুলোতে কি হয়, গোল্ড প্লেটিং যদি হয় না, বা সিলভার প্লেটিং, তো কেউ যদি স্ট্রং ইলেকট্রোলাইট নিয়ে নেয়, ফার্স্ট রিয়াকশন হবে, তখন আর্টিকেলটা আছে, সাপোজ অর্ধেকটাতে গোল্ড এলো, অর্ধেকটাতে গোল্ড এলো না, এরকম হয়ে যাবে। মানে একটাতে হয়তো ডাবল লেয়ার চলে আসবে, একটা লেয়ার দরকার, ডাবল লেয়ার চলে এলো, আরেকটা আয়রন দেখা যাচ্ছে। তখন কি ওটা কেউ নেবে, পারচেস করবে, এটা কেউ কিনবে? ওটা কেউ কিনবে না, তাই না? তখন এখানে উইক ইলেকট্রোলাইট নিতে হবে, যাতে খুব ফার্স্ট রিয়াকশন না হয়। তো ওগুলো কোয়েশ্চেনে দেয় যে কোথায় কি হবে না হবে, তো আমরা ক্লাসিফাই করে নিই।
তো ডিফারেন্ট টাইপস অফ give examples of strong and weak electrolytes. ঠিক আছে, তো স্ট্রং অ্যান্ড উইক ইলেকট্রোলাইটস দেখছি, অ্যান্ড অলসো এর সঙ্গে দেখে নিই আরেকটা আছে যে অ্যান্ড নন ইলেকট্রোলাইটস। নন ইলেকট্রোলাইট মানে কি হবে? যার থ্রু কারেন্ট ফ্লো হবে না, হবে না। ইলেকট্রোলাইট মানে হচ্ছে কারেন্ট ফ্লো হয়, কারেন্ট পাস করে, কন্ডাক্টিং হতে হবে। আর নন মানে কি হচ্ছে, যেমন নন ইলেকট্রোলাইটে যদি সুগার সলিউশন থাকে, যে সুগার আমরা খাচ্ছি, যে সুগার সলিউশন, গ্লুকোজ সলিউশন, তার থ্রু কি কারেন্ট যাবে? তার থ্রু তো কারেন্ট যাবে না, তাই না? সুগার থাকলে কারেন্ট যায় না। সুগার যদি থাকে, কিন্তু সল্ট থাকলে কারেন্ট যাবে, সল্ট সলিউশনে কারেন্ট যাবে, কিন্তু সুগার সলিউশন থাকলে দেখা যায় কারেন্ট যায় না। তো ওইগুলোই এক দুটো করে এক্সাম্পল মনে রাখতে হবে ফার্স্ট পার্টটা। আর কেন হচ্ছে না ওগুলো তো টেনের ডিটেলে বোঝা যাবে। আর আমাদের এখন কাজ হচ্ছে মনেই রাখতে হবে, যে ওই নামগুলো আসবে, নতুন নতুন নাম আসবে, তো তার একটা করে এক্সাম্পল মনে রাখতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে কোনটা এক্সাম্পল দেবো, স্ট্রং না উইকের? স্ট্রং থেকে যেটা পরপর লেখা আছে ওটাই দেখি, স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং দেখছি, এখানে উইকটাও দেখছি। ঠিক আছে, ওটা আবার ব্যাটারির জায়গায় হয়ে গেল, তো এটা লেফটেই করি, কারণ ব্যাটারিটা থাকুক। ঠিক আছে, হ্যাঁ, স্ট্রং এ বলা যেতে পারে। তো আমরা তিন রকম এক্সাম্পল দিয়ে মনে রাখবো। ঠিক আছে, তো এমনি ভাবে এক্সাম্পলটা দেখ, একটা টেবিল টাইপের। নন ইলেকট্রোলাইট তো সুগার, গ্লুকোজ, ওগুলো লিখে দেবো। ঠিক আছে, তো ওগুলো কোনো ঝামেলা নেই। স্ট্রং অ্যান্ড উইক ইলেকট্রোলাইটের মধ্যে অ্যাসিডের একটা এক্সাম্পল দিই। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যালকালিতেও দিচ্ছি, অ্যালকালি ওর বেস এটা হচ্ছে, আর সল্টেও একটা দিয়ে দিই। ঠিক আছে, একটা করে এক্সাম্পল মনে রাখলেই হবে। যে সাপোজ দিল যে একটা স্ট্রং ইলেকট্রোলাইট হবে, তার সঙ্গে হচ্ছে অ্যাসিড হবে, এমনি বলতে পারে, চেকার বোর্ডের মতো। ঠিক আছে, তো আদারওয়াইজ উইক ইলেকট্রোলাইট হবে, তার সঙ্গে ওইটাকে হয়তো সাপোজ সল্ট হতে হবে, এরকম এক্সাম্পল দিতে পারে। তো একটা করে এক্সাম্পল দেখে নি কি হচ্ছে। ঠিক আছে, তো অ্যাসিড তো যেটা সবথেকে বলে নাইট্রিক অ্যাসিড, ওটা হলো। তো এবার ওই প্রিয়াংশুকে জিজ্ঞেস করে কি মনে হচ্ছে, কাকে জিজ্ঞেস করবো? দুই প্রিয়াংশুর মধ্যে কেউ একজন। ঠিক আছে, তো মানে ওটা যে কেউ বলতে পারে। তো এই তো নাইট্রিক অ্যাসিড লিখলাম, কিন্তু নর্মালি না এর কিছু প্রবলেম আছে। মানে নাইট্রিক অ্যাসিড কি হয়, যখন রিয়াকশন হয়, যে ওই যে আমি বলেছিলাম না, যে যারা ডিস্টার্ব করে কি করে, টিচার ক্লাস থেকে বার করে দেয়। তো নাইট্রিক অ্যাসিড কি করে, যেখানেই থাকে ডিস্টার্ব করবে। তা সব জায়গাতেই এক্সেপশন আছে। তো নাইট্রিক অ্যাসিডটা হলেও না এটাকে ইউজ করা হয় না। তাই এটা এক্সামে অনেক সময় লিখলে কি বলে, মার্কস দেয় না। বইতে লেখা আছে এটা হবে, কিন্তু অনেক জায়গায় লিখলে মার্কস দেয় না। তো যেটা সব থেকে বেটার আমার মনে হয়, যে H2SO4টা ফার্স্টে লিখে দেবো। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড এটা বেস্ট। কেন হচ্ছে, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট গুলো একটু বেশি। নাইট্রিক অ্যাসিড ভুল নয়, ওটা মার্কস দেবে, ওটা টিচারের উপর ডিপেন্ড করে। আমি এক জায়গায় দেখেছিলাম, বইতে তো আছেই মার্কস দেওয়ার কথা, তো সব জায়গাতেই, শুধু একটা বই না, আমি সব বইতেই দেখেছি, সব জায়গাতেই থাকে, কিন্তু তাও মার্কস দেয় না কেন? কারণ নাইট্রিক অ্যাসিড যেটা হয়, ভলেটাইল নেচার থাকে। মানে ও কি করে, ওই অক্সিডাইজ করে দেয়, মানে রিয়াকশন, ও নিজেও রিয়াকশন করে নেয়। ও অনেক রকম, সাপোজ আমার প্রোডাক্ট এ দরকার, তো ও কি করে, প্রোডাক্টের সঙ্গে ইন্টারাকশন করে নিয়ে প্রোডাক্ট বি হয়ে যায়, তো যেটা আমার দরকার নেই। তো ওই জন্য ওকে অনেক জায়গায় ইউজ করেন, মানে ডিস্টার্ব করে আর কি, সোজা কথায় ওটাই হচ্ছে। তো H2SO4 হতে পারে, আদারওয়াইজ হচ্ছে HCl অ্যাকোয়াস সলিউশন আমরা ইউজ করতে পারি। HCl তো স্ট্রং ইলেকট্রোলাইট আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, অ্যাকোয়াস সলিউশন, এগুলো সবই অ্যাকোয়াস। ঠিক আছে, আর উইকের মধ্যে, উইক অ্যাসিড হচ্ছে অর্গানিক যে অ্যাসিডগুলো হয়, কার্বন কম্পাউন্ডসে বলবো, যেটা হচ্ছে অর্গানিক অ্যাসিড কোথায় কোথায় থাকে, যেমন ফ্রুটস এর মধ্যে থাকছে, তার মধ্যে থাকে। তারপরে ভিনেগার হয় না, যেটা ভিনেগার ইউজ করে কুকিং পারপাস ইউজ করা হয়। ঠিক আছে, CH3COH, অ্যাসিডিক অ্যাসিড, ঠিক, ভেরি গুড। তো সেই একটা মনে রাখবো, CH3COH। ঠিক আছে, অ্যাসিডিক অ্যাসিড, এটা উইকের মধ্যে, কিন্তু অ্যাসিডে আছে। তো অ্যাসিডের মধ্যে লিখছি, কিন্তু উইক হচ্ছে। আর তারপর হচ্ছে পিঁপড়ে তো জানা আছে, তো পিঁপড়ের মধ্যে সে যে অ্যাসিডটা থাকে, ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, ঠিক। আর আমার সামনেই আছে, শুনতে পাবো, অত চেঁচানোর দরকার নেই। ঠিক আছে, তো তোর কানে আবার শুনতে পাবো না পরে। ঠিক আছে, তো তো ওইটাও লেখা যেতে পারে, সেটা অত দরকার নেই, আমাদের একটা করে এক্সাম্পল দেখলেই হলো। তো ফর্মিক অ্যাসিড এটাই। ঠিক আছে, ফর্মিক অ্যাসিড। তো অ্যালকালির মধ্যে দেখি, স্ট্রং অ্যালকালি তো জানা আছে মনে হয় সবারই, যেমন সোডিয়ামের NaOH। ঠিক আছে, তো বেশি দেখলে আবার ঝামেলা হবে, তো আমি একটা করে এক্সাম্পল দিচ্ছি, আর বাকিরা তখন একটা করে এক্সাম্পল দেবে। একটা পেয়ে গেলাম, আর তো বলতে হবে না, থাকুক। ঠিক আছে, এর ভাই যারা আছে, সোডিয়ামের ভাই, তো কেউ বেশ, তো ওর সঙ্গেই হয়ে গেল, তো ওটা আর লিখছি না। ঠিক আছে, তো NaOH, KOH, এগুলো অনেক হবে। ঠিক আছে, অ্যামফোরিক না, ওগুলো অ্যালুমিনিয়াম গুলো, ওগুলো উইকে চলে যাবে।
ঠিক আছে তো, সেই পার্টটা হচ্ছে। আর উইকের মধ্যে যেটা হচ্ছে যেমন ক্যালসিয়াম, জানা আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ফর্মুলা কি হবে? COH না, ক্যালসিয়াম ভ্যালেন্সি 2। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সবগুলো অ্যাকুয়াস, কারণ যদি অ্যাকুয়াস যদি না হয় তো ইলেকট্রোলাইসিস হবে কি করে? ঠিক আছে, অ্যাকুয়াস তো হতেই হবে। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সেটা হচ্ছে উইকের মধ্যে। ঠিক আছে তো, তো আরো লেখা যায়, যেমন দুটো করে এক্সাম্পল লিখছি, ওটা দেখে রাখি। যেমন এটা লেখা যেতে পারে অ্যামোনিয়াম। ঠিক আছে, NH4টাকে অ্যামোনিয়াম বলে। তো লাস্টেরটার নাম কি লিখতে পারি? NH4 হয়েছে, এতগুলো একটা করে মনে রাখলেই হবে। একটা করে মনে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে তো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তো এরাও হচ্ছে উইকের মধ্যে আছে। ঠিক আছে, তো ক্যালসিয়াম অতটা উইক নয়। তো এখানে না মডারেট বলে কিছু নেই, এদের স্ট্রং আছে আর উইক আছে, মানে কেমিস্ট্রিতে মডারেট বলে কোনো ওয়ার্ড নেই যে ইন্টারমিডিয়েট হচ্ছে, ওটা কিন্তু নয়। মানে এদের স্ট্রং হবে না তো উইক হবে। ঠিক আছে তো, ক্যালসিয়ামকে অনেকে বলবে হ্যাঁ মডারেট হচ্ছে, ওরকম নয়, ও ডাইরেক্ট উইক হয়ে গেল। ঠিক আছে তো, উইক মানে কি হয়, স্লোয়ার রিয়াকশন করবে, এরা খুব স্লো রিয়াকশন হবে। আর এরা স্ট্রং কি, এরা খুব ফাস্টে রিয়াকশন করে। এবার প্রোডাক্টটা কি দরকার, অ্যাপ্লিকেশনটা কি, তার উপরে বেস করে সিলেক্ট করা হয়। আর ম্যাক্সিমাম জায়গায় তো সল্ট কি ইউজ করা হয়, যেমন হচ্ছে হ্যাঁ NaCl লিখতে পারি, কোনো ব্যাপার না, সল্টের মধ্যে NaCl তো আছেই। ঠিক আছে, তো তারপরে কপার সালফেট আছে। দেন এইটা খুব ভালো, সব থেকে বেটার হচ্ছে, এর নাম কি হয় যেটা, সিলভার, সিলভার নাইট্রেট। তো সিলভার নাইট্রেটটা খুব ফাস্টে রিয়াকশন করে। তো সিলভার কম রিয়াক্টিভ, কিন্তু নাইট্রেটে খুব ফাস্টার হয়। ঠিক আছে তো, এবার এরা স্ট্রং উইক কি করে হচ্ছে, ওটা ক্লাস 10-এ অ্যাসিড বেসের সল্ট চ্যাপ্টারে বুঝে যাবে। সল্ট চ্যাপ্টারে বলবো। হ্যাঁ, অ্যাসিড মানে অ্যাসিড যদি স্ট্রং হয়, মানে সল্ট কি হয়, সল্টের প্যারেন্টস কারা বলবো, অ্যাসিড আর বেস। তো অ্যাসিড আর বেস কি হয়, মার্জ হয়, সেখান থেকে সল্ট হয়। এবার প্যারেন্টসদের নেচার কেমন, যদি সাপোজ একটা স্ট্রং অ্যাসিড একটা উইক, মানে উইক বেসের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, তো একজন কেউ স্ট্রং হলে কি হয়, তো তখন কি হয়, সল্ট যেটা হচ্ছে এটা কিন্তু স্ট্রং হবে। মানে চাইল্ড ভাবতে পারি, মানে এটা হচ্ছে কোন একটা ফাদার, কোন একটা মাদার, কোন একটা চাইল্ড ভাবতে পারি। তাই না? মানে এখানের মধ্যে জেনেটিক্স চলে আসছে, বায়োলজি চলে এলো তখন সেই ব্যাপারটা। মানে যদি সাপোজ কোনো একটা স্ট্রং হয়, যদি H2SO4 থাকে, ঠিক আছে তো, এটা স্ট্রং অ্যাসিড। তো H2SO4 NaOH এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করলো, তো NaOH ও স্ট্রং, আর তারপর হচ্ছে H2SO4 স্ট্রং। তো স্ট্রং স্ট্রং ইন্টারঅ্যাকশন করলে NaCl হচ্ছে, যখন NaCl বা Na2SO4 যদি এগুলো হয়, যেমন HCl নিয়ে কি হবে, NaCl হবে, কারণ HCl ও স্ট্রং আছে, NaOH ও স্ট্রং আছে। তো তখন সল্টটা কি হবে, স্ট্রং না উইক? স্ট্রং এর দিকেই হবে। মানে যদি উইক হয়ে যায়, দুজনেই যদি উইক হয় তখন উইক হবে, আর দুজনেই যদি স্ট্রং হয় স্ট্রং হবে। তো আইডিয়াটা তো বলে দিলাম, নিজেরাই তো আনসার বার করতে পারি, তাই না? তো এইটার ঝামেলা হয় সব থেকে এই জায়গাটাতেই ঝামেলা হয়, এর পাওয়া যায় না এক্সাম্পল। ঠিক আছে তো, যে কোন ক্যাটাগরিতে আছি, যে সল্টের, সল্টের উইক, সল্টের উইকের মধ্যে আছে, তো পাওয়া যাবে না। তো উইক হতে গেলে কি হবে, অ্যাসিডটা উইক হবে, বেসটা উইক হবে, তবে গিয়ে প্রোডাক্টটা উইক হবে। বুঝে গেছে তো, মানে একজনকে যদি স্ট্রং হয়ে যায়, যদি অ্যাসিডটা স্ট্রং হয়ে গেল আর বেস বা অ্যালকালিটা উইক হয়ে গেল, তো একজন স্ট্রং আছে বলে রেজাল্টটা স্ট্রং হবে। এটা হচ্ছে ব্যাপারটা। তো আমাকে দুজনকেই উইক করতে হবে, ঠিক আছে, তবে রেজাল্টটা উইক হবে। বোঝা যাচ্ছে তো ব্যাপারটা কি হচ্ছে? তো উইক অ্যাসিড কে আছে, অ্যাসিডিক অ্যাসিড। আর উইক বেস কে আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে। তো অ্যামোনিয়াম যেটা আছে, তো এখানে কিভাবে করতে পারি এটা দেখাই। যেমন এখানে একটু দেখাই যে CH3COH আছে, তো অ্যাসিডিক অ্যাসিড আছে, আর একটা উইক নিলাম, উইক হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে। তো একটা এইচ কে ক্যান্সেল করে দেবো, একটা ওএইচ কে ক্যান্সেল করে দেবো, তো মার্জ করলে কি হবে, অ্যামোনিয়াম পার্টটা নিলাম, আর এখান থেকে CH3CO পার্টটা নিলাম, ওদেরকে অ্যাড করে দেবো, তো CH3CO NH4 করে দেবো। ঠিক আছে, তো এমনি করে লিখে নিচ্ছি CH3, ওটা পরে বোঝা যাবে, কিন্তু এখন আমাদের এক্সাম্পলে মনে রাখলেই হলো। যে ওটা কেন হচ্ছে ওটা তো টেনে বলবোই, তখন ডিটেলে আছে। ঠিক আছে, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তো অ্যামোনিয়াম এখানে অ্যাসিডিক আছে, তো অ্যামোনিয়াম অ্যাসিটেট, এটার ফর্মুলা লিখতে দেয়, এটাই আছে এগুলো। ঠিক আছে, তো নামটা হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম অ্যাসিটেট। ঠিক আছে, আর এইটার বাকিগুলো নিজেরা কম্বাইন করে করে করতে পারি। আমি আর দেখাচ্ছি না, যে ক্যালসিয়াম উইক আছে, ক্যালসিয়ামের সঙ্গে আমি অ্যাসিডিক অ্যাসিড মিক্স করতে পারি, তাও হবে। ঠিক আছে তো, তো সেখানে ওই ক্যালসিয়াম অ্যাসিডেট ওরকম হয়ে যাবে, তো ওরকম ভাবে নিজের মতো বাড়িতে করে নেবো। ঠিক আছে, তো ওগুলো আর দেখাচ্ছি না, আমার পরের পার্টগুলোতে যাই, অনেক পার্ট দেখতে হবে। ঠিক আছে, নয়তো এটা নিয়ে 1 ঘন্টা হয়ে যাবে। তো একটা করে এক্সাম্পল মনে রাখতে হবে, স্ট্রং অ্যাসিডে কি হচ্ছে, কোনটা, এই পার্টটা, দুজনেই উইক আছে। এটা হচ্ছে উইক অ্যাসিড উইক বেস। তো যখন ইন্টারঅ্যাকশন হয় না, একটা H2O রিমুভ হয়, তার মানে H2O কি হবে, এখানে একটা H চলে গেল,
এটা সেকেন্ড এইচটা, আর একটা ও রিমুভ হয় বেস পার্ট থেকে, তখন কি হয় এই পার্টটা রিমুভ ক্যান্সেল করে দিলাম, তো CH3CO থাকলো আর NH4 থাকলো, তো CH3CO পার্টটা অ্যাসিড থেকে আর অ্যামোনিয়াম পার্টটা বেস থেকে, ঠিক আছে, মার্জ হয়ে গেল। ওগুলো টেনে ভালো বোঝা হবে, এখন দরকারও নেই আমাদের ট্রিকগুলো, আমাদের শুধু মনে রাখতে হবে, এটা লার্ন করতে হবে পুরোটাই, লার্ন করে করে কয়েকটা এক্সাম্পলের নাম মনে রাখতে হবে, যে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ অ্যামোনিয়াম অ্যাসিডেট, এগুলো তো এই কোশ্চেনে, তাই না? তো ওরকম দিতেই পারে। আর প্রসেসটা ওরকমই, যদি একটা কোনো স্ট্রং থাকে অ্যাসিড বা বেসের, তো রেজাল্টটা স্ট্রং হয়ে যায়, আর দুজনের স্ট্রং হলে তো হবেই সেটা তো, আর দুজনেই যদি উইক হয় দেন অনলি উইক হয়, তাও স্ট্রং হবে, একটা স্ট্রং একটা উইক হলে তখনও স্ট্রং, আর দুটো স্ট্রং হলে তাও স্ট্রং, আর যদি হচ্ছে সাপোজ দুটোই উইক হয় দেন অনলি পসিবিলিটি যে সেটা উইক হবে, ঠিক আছে? তো তাই এটা খুব ঝামেলা, ঠিক আছে, এই জায়গাটাতে। তো যাই হোক, পরের পার্টটাতে চলে যাচ্ছে, দেন এটা নিয়ে তো আর কোনো ডাউট নেই, ঠিক আছে? তো দেখি পরের কোয়েশ্চেনটা কি আছে, এটা কি লেখা হচ্ছে, লেখা হয়েছে? তো লেখা হলে তো খুব ভালো, তবে ঠিক আছে, কারণ এটা থেকে তো কোশ্চেন শিওর আসবে, স্ট্রং উইকের এক্সাম্পলস। অ্যানোড আর ক্যাথোডের ডিফারেন্সটা আছে, ঠিক আছে, তো এটা তো মোটামুটি সবাই পারবে, এটা কোশ্চেন নাম্বার কত হবে, 3 না 4? তো আরেকবার ডিস্টিংগুইশ করা, ডিস্টিংগুইশ বিটুইন অ্যানোড, ঠিক আছে, এ অ্যান্ড কে লিখে দিচ্ছে, অ্যানোড অ্যান্ড ক্যাথোড ইলেকট্রোডস, এ কে electrodes on the basis of, মানে কি, এখন যে ডিস্টিংগুইশ করা দেয় না, একটা ভালো জিনিস দিয়ে দেয়, ওরা পয়েন্টস গুলোকে লিখে দেয় যে কার বেসিসে ডিস্টিংগুইশ করতে হবে, সাপোজ অ্যাপ্লিকেশন দিয়ে দিল বা কোনো নেচার দিয়ে দিল, চার্জ দিয়ে দিল, এরকম ভাবে বলে দেবে, যেমন এমনি টাইপের, আমি একটা এক্সামেও দেবো, এটা আসবেও এক্সামে। তো ফার্স্টে বলেছে যে কানেকশন with the terminals of battery or cell, ঠিক আছে না? এটা এখন আনসারটা দিতে হবে না, এটা আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে, তো যাকে জিজ্ঞেস করবো সেই বলবে, বাকিরা সাইলেন্ট, ঠিক আছে, তো কাউকে জোরে আনসার দিতে হবে না, ঠিক আছে, তো সবাই জেনে যাবে। তো এখন কিছু বলতে হবে না, আমি পুরোটাকে লিখে নিই, দেন এই পার্টটা তো ম্যাক্সিমাম, এটা তো একদম 10 অব্দি চলবে, এই তো 8 শুরু হলো, একদম 10 অব্দি চলবে এই কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে মাইগ্রেশন, ঠিক আছে, মাইগ্রেশন অফ আয়ন্স, কিন্তু এখানে আয়ন্স আছে, বার্ডস নয় কিন্তু। মাইগ্রেশন মানে কি, বার্ডস মানে হচ্ছে কি মুভ করে না, মানে একটা, মানে পার্টিকুলার সেকশন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, মাইগ্রেশন মানে কি বাড়ি থেকে স্কুলে যাওয়া, ঠিক আছে, তো ওইটাই না, পার্মানেন্টের জন্য হবে না, তার মানে কেউ স্কুল চেঞ্জ করে চলে গেল, ঠিক আছে, তো ক্যাটায়ন্স এন্ড অ্যানায়ন্স, ঠিক আছে, তো না হাসাহাসি নয় কিন্তু, হাসাহাসি করলেই গেল, ঠিক আছে, তো না না না, মানে কোনো টপিক নিয়ে কোনো নিয়ে হাসাহাসি করা যাবে না এখানে, ঠিক আছে, তো তারপর হচ্ছে ডাইরেকশন অফ কারেন্ট ফ্লো, ডাইরেকশন অফ কারেন্ট, অ্যান্ড পার্ট 4। এবার কোশ্চেন তো অনেক লিখে নিলাম, এবার আনসার লেখা জায়গা নেই। ডিসচার্জ অফ cations and anions, ক্যাটায়ন্স কে আগে জানা ছিল না, ছিল তো, মানে ক্যাটায়ন মানে ক্যাপ দিয়ে মনে রাখতে হবে, মানে ক্যাটায়ন পজিটিভ হয়, আর অ্যানায়ন কি হচ্ছে নেগেটিভ হয়, ক্যাট মানে কি থেকে, মানে ক্যাপ দিয়ে আমি বলেছিলাম না মনে রাখতে, ক্যাপ মানে ক্যাটায়ন ইজ পজিটিভ, ঠিক আছে, তো এই ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি, ক্যাটায়ন মানে কারা হচ্ছে পজিটিভ আয়ন্স গুলো হচ্ছে, যেমন আগে ছিল না কপার সালফেট, সোডিয়াম ক্লোরাইড, Na+, Cu2+, যারা আছে তারা হচ্ছে ক্যাটায়ন্স, ঠিক আছে, Cu+, যাই হোক, তো পজিটিভ আয়ন্সটা, আর নেগেটিভ এক্সাম্পলে কি লিখবো, ঠিক আছে, এত লেট হয়ে গেল, আচ্ছা, আগে কি টিউশন ছিল, না না 5টা থেকেই তো আমি মেসেজ পাঠিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে, বসুন, আচ্ছা ঠিক ঠিক আছে, চলে যান। আচ্ছা ঠিক আছে, তো ক্যাটায়ন্স যেগুলো হচ্ছে, ক্যাটায়ন্স আর অনলি পজিটিভ আয়ন্স, আর অ্যানায়ন্স আর এরই অপোজিট যে পার্টটা ছিল
কি ছিল, দ্যাট ইজ Cl মাইনাস ছিল, অ্যান্ড কপারে কি ছিল, কপার সালফেট, তো তাই না? তো সালফেটে কি হবে, 1 মাইনাস আর 2 মাইনাস, 2 মাইনাস হবে, কারেক্ট। ঠিক আছে, তো দিস আর অ্যানায়ন্স। তো যাদের হয়নি তাদের এটা লিখে নিতে হবে, ঠিক আছে? তো আর কিছু অত ভাবলে হবে না, কি ফ্যান জোরে করবো? তবে মশা ওই বাইরের জন্য আর কি হবে, ওই কথা যদি ভালো বলা হতো তো ভেতরে বসাতাম, ঠিক আছে? তো যদি চুপ করে থাকতো, অনেক চুপ আছে। তো গাইডেন্স অ্যান্ড আনসার এবার 1/, ফার্স্ট পার্টটা যেটা হচ্ছে, ফার্স্ট পার্টটা কে বলবে? ফার্স্ট পার্টটা কাকে জিজ্ঞেস করি? এটা প্রিয়াংশুকে তো জিজ্ঞেস করলাম নাকি? এটাকে অভ্রদীপকে জিজ্ঞেস করবো? ফার্স্ট পার্টটা আগে বলা হলো, অভ্রদীপ ট্রাই করতে পারে, ঠিক আছে? তো কানেকশন উইথ টার্মিনালস মানে কি হচ্ছে, অ্যানোড আর ক্যাথোডকে কাকে কার সঙ্গে কানেক্ট করে, ওটা খুব ইজি। মানে অ্যানোডকে কোথায় কানেক্ট করছে আর ক্যাথোডকে কোথায় কানেক্ট করছে, ওটা কিন্তু খুব ইজিলি বলা যাবে। কোন ব্যাটারি টার্মিনালস এর সঙ্গে কানেকশন, তাই তো? কানেকশন উইথ দ্য টার্মিনালস অফ ব্যাটারি, যে অ্যানোড ইজ কানেক্টেড টু ড্যাশ টার্মিনাল অ্যান্ড ক্যাথোড ইজ কানেক্টেড টু ড্যাশ টার্মিনাল, ওটা বলে দিলেই হবে, ঠিক আছে? তো কোথায় কোনটা আছে, ঠিক আছে? তো এরা অন্য কাউকে জিজ্ঞেস করছে, এমন হচ্ছে লাস্টে কাউকে জিজ্ঞেস করবো, কেউ হাত তুলেছিল, কে কে তুলেছিল লাস্টে? তো ওরা তুলেছে, তো পীযূষী বলো কি হচ্ছে? লেখাই তো আছে, ওইটাই আমি বলতে যাচ্ছিলাম আর কি, মানে বলতে গিয়ে বললাম না, আমি ভাবলাম যে কি করি, তো ওইটাই বললাম না যে ফার্স্ট এটা তো সবারই হয়ে যাবে, কারণ এখানে তো লেখাই আছে, কিন্তু এটা ভালো করে মনে রাখতে হবে, মানে অ্যানোড পজিটিভের সঙ্গে আর ক্যাথোডটা হচ্ছে নেগেটিভের সঙ্গে, ওটা তো ডায়াগ্রামের মধ্যেই করা আছে, ভালো করে লেখাই আছে ওর মধ্যে, ঠিক আছে? তো আর এখানে যদি ডায়াগ্রাম তো সব জায়গায় থাকবে না, তো মনে রাখতে হবে কি, অ্যাপ মনে রাখতে হবে, এটা আগের দিনও বলেছিলাম ডিসচার্জে, কি অ্যানোড ইজ পজিটিভ, অ্যানোড ইজ পজিটিভ মানে হচ্ছে অ্যানোডের সঙ্গে পজিটিভের কানেকশন হয়, তাই না? তো অ্যাপে কি হয়, অ্যাপস আমরা কি বলি, এপিপি হয় তো, তাই তো? অ্যাপস হয়, ঠিক আছে? তো অ্যানোড ইজ পজিটিভ, তো ফার্স্ট এটা তো হয়ে গেল, ওটা তো বলছি না। তো অ্যানোড ইজ কানেক্টেড টু পজিটিভ টার্মিনাল অ্যান্ড ক্যাথোড ইজ নেগেটিভ, ওটা হয়ে গেল। সেকেন্ডটা দেখি, এই পার্ট থেকে দেখতে হবে মাইগ্রেশন অফ ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স, তো নামের মধ্যে থেকেই আছে, বুঝে নেব যে ক্যাথোড কি হয়, ক্যাথোড সি দিয়ে হয়, সিম্বলে আমরা কি লিখি, কে লিখি, কিন্তু ক্যাথোড এমনিতে কি হচ্ছে, ক্যাথোড হচ্ছে সি দিয়ে, তাই তো? তো এবার ক্যাটায়নের সি আছে না অ্যানায়নের সি আছে? ক্যাটায়নের সি আছে, তো তো ক্যাটায়ন কি হবে, যেটা সিসি ওটা মুভ করবে, মানে ওয়ার্ড গুলো, মানে যেগুলো লেটার্স গুলো ম্যাচ করবে, মানে ক্যাটায়ন্স যারা কি হয়, পজিটিভ হয়, আর পজিটিভরা কোন ডাইরেকশনে অ্যাট্রাকশন পাবে, পজিটিভ দিকে না নেগেটিভ সাইডে? যারা পজিটিভ হয় তারা নেগেটিভ সাইডে পাবে, তাই না? তো ক্যাটায়ন্সরা আমরা জানি পজিটিভ চার্জ, তো পজিটিভ চার্জরা কোন ডাইরেকশনে মুভ করবে, নেগেটিভের দিকে। নেগেটিভ কি আছে, ক্যাথোড আছে না অ্যানোড আছে? ক্যাথোড আছে, তো তো ক্যাটায়ন মানে তার সঙ্গে লিখে রাখবো ক্যাথোড, মাইগ্রেট টুয়ার্ড ক্যাথোড। আর অ্যানায়ন কারা হচ্ছে, কোন ডাইরেকশনে মুভ করবে, অ্যানায়ন্সরা এ ফর, মানে এ হচ্ছে সিসি হচ্ছে, বুঝা যাচ্ছে তো কি করছি? তো আরেকবার এটা বলে দিচ্ছি, এমনি করে এক্সামে তখন লিখতে হবে, যে খুব ইজি ব্যাপারটা, ডাইরেক্ট মনে রাখবো, কিন্তু লজিক্যালি তো তাই হচ্ছে না, যে ক্যাটায়ন্স পজিটিভ আছে আর ক্যাথোড যেটা আছে নেগেটিভ ইলেকট্রন, তাই পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন হচ্ছে, ঠিক আছে? তো আমরা লিখবো কি, যে ক্যাটায়ন্স, ঠিক আছে? তো ক্যাটায়ন্স মাইগ্রেট, মাইগ্রেট মানে মুভস টুয়ার্ড, সেম ওয়ার্ডটাই মনে রাখতে হবে, মানে ক্যাটায়ন হলে ক্যাথোড হবে আর অ্যানায়ন হলে অ্যানোড হবে, ঠিক আছে? তো ওইটার থ্রুতে মনে রাখতে হবে, তো ক্যাটায়ন্স মাইগ্রেট টুয়ার্ড ক্যাথোড, ঠিক আছে? আর অ্যানায়নে কি হচ্ছে, মাইগ্রেট টুয়ার্ড অ্যানোড, ঠিক আছে? ডিসচার্জ একই হবে, সেম হবে। ডিসচার্জ, ওই ডিসচার্জ সেকেন্ড ফোর্থেরটা একই, সেকেন্ডের যে আনসারটা হচ্ছে ফোর্থটা একই, ফোর্থটা একই আনসার, সেম অ্যাজ ফোর্থ, 2 and 4। আবার কি হচ্ছে, স্বর্ণাভ মনে হয় আওয়াজ পাওয়া যাচ্ছে, তাই না? কে কথা বলছিল তখন, এতক্ষণ কে কথা বলছিল এখন? প্রিয়াংশুই করছিল না, ওটা ও তো বলবে, আর কিছু করার নেই, ঠিক আছে? দেন ডাইরেকশন অফ কারেন্ট ফ্লো, এইটা একটা নতুন, তাই না? অ্যানোডটা কোন ডাইরেকশনে যাবে, এতে এন্টার করবে আর কে তে এক্সিট করবে, তাই তো? আর এ টু কে বলতে পারি মুভ করবে কারেন্টটা, তো ফার্স্টে আমি একবার বলে দিই, ফার্স্টে তো কোনো ঝামেলা নেই,
যে কানেকশন কোথায় করা হবে, কি পজিটিভ, অ্যানোডটা পজিটিভ হচ্ছে আর ক্যাথোড ইজ নেগেটিভ, টার্মিনাল কানেকশনটা ওটা হয়ে গেল। সেকেন্ড আর ফোর্থেরটা একই, ঘুরে দিয়েছে শুধু ওয়ার্ডটাকে, যে মাইগ্রেশন যে সাইডে মুভ করবে সেই সাইডে রিয়াকশন করবে, ডিসচার্জ মানে রিয়াকশন করা, তো রিয়াকশন সেম সাইডেই হবে। ঠিক আছে, তো মনে রাখবো কি যে ক্যাটায়নটা হচ্ছে ক্যাথোডে সিসি, ঠিক আছে, আর যেটা হচ্ছে অ্যানায়নটা হচ্ছে অ্যানোডে। কোনটা, এই 2 আর 4 কেন লিখলাম তো, কোনটা? তারপরে তো নেই, ওটা অ্যামোনিয়াম আগে থেকে ছিল, আগের ওয়ার্ডটা ছিল, এটা তো কিছু না। ঠিক আছে, ধরে গেছি না ওয়ার্ডটা, এটা তো অ্যানোড আছে আর ক্যাথোড আছে। ঠিক আছে, তো 2 আর 4 অ্যান্সারটা সেম হলো, তো মনে রাখবো কি সিসি আছে, এ আছে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা। অ্যান্ড দেন হচ্ছে ডাইরেকশন অফ কারেন্ট ফ্লো, যে কোন ডাইরেকশনে কারেন্টটা ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লোর ডাইরেকশনটা দেখতাম। পজিটিভ টু নেগেটিভই কারেন্ট ফ্লো হয়, তো অ্যানোড থেকে কারেন্টটা ভার্চুয়ালি কোথায় যাবে, ক্যাথোডে যাবে। কিন্তু আমরা কি বলবো, অ্যাকচুয়ালি এটা তো লিকুইড আছে, ওর থ্রু কারেন্ট ফ্লো হয় এমনিতেও, কিন্তু ওটা তো ডাইরেক্ট আমরা বলা যাবে না। আমরা বলবো যে ব্যাটারি থেকে কারেন্ট যখন এন্টার করছে পজিটিভে এন্টার করে, ঠিক আছে, তো অ্যানোডে এন্টার করছে আর ক্যাথোডের থ্রু দিয়ে কি হবে, এক্সিট করবে। ঠিক আছে, সেটা ব্যাপারটা। ঠিক আছে, তো তো পজিটিভে এন্টার করছে, আর আমরা ভার্চুয়ালি কি ভাবতে পারি, কারেন্টটা এরকম ডাইরেকশনে যায়, তো কারেন্ট, ঠিক আছে, তো খোলা ব্যাটারি রাখলেও হবে, কারণ এটা তো কভার দেওয়া আছে, কভারটা খুলে গেলেও কারেন্ট তো ফ্লো হবেই, তাই না? ওটা তো কভার দেওয়া থাকে, ঠিক আছে, তো ওটা কভারটা যদি খুলেও যায় ভেতরে মেটেরিয়ালটা তো আছে, ওটা থাকলেই কাজ হবে, তাই না? হ্যাঁ, এবার কিন্তু হাসাহাসি করলে, যে হাসাহাসি করবে বারবার করে দেবো কিন্তু, ঠিক আছে, তো এবার ডাইরেকশন অফ কারেন্ট কোনটা বললাম, যেটা হচ্ছে অ্যানোডে এন্টার করছে, ক্যাথোডে এক্সিট করছে, তাই না? সেই ব্যাপারটা হচ্ছে, তো ওইখানে ডাইরেকশন আমরা কি লিখবো, যে কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট এন্টার্স থ্রু অ্যানোড, ঠিক আছে, অ্যানোড দিয়ে এন্টার করছে অ্যান্ড এক্সিট থ্রু ক্যাথোড। ঠিক আছে, আদারওয়াইজ কারেন্টের ডাইরেকশন এমনিও লেখা যায় যে কারেন্ট ফ্লোস ফ্রম এ টু কে, পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ ডাইরেকশনে কারেন্ট ফ্লো হয়, তো পজিটিভ থেকে স্টার্ট হয়, নেগেটিভে টার্মিনেট হয়, এন্ড হয়। ঠিক আছে, তো তো এটা কন্টিনিউয়াস ফ্লো হবে, কারেন্ট কখনো এমনি হবে না যে অ্যানোডে গেল তারপরে তো ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, এটা হবে না। তো অ্যানোডে এন্টার করে, অ্যানোড থেকে ক্যাথোডে যায়, ক্যাথোড থেকে আবার ব্যাটারিতে আবার ব্যাক করে। ঠিক আছে, তো এমন একটা ক্লোজড সার্কিট হতে হবে, মানে এ কে হচ্ছে, দেন হচ্ছে কে টু এ আবার ব্যাক করছে। ঠিক আছে, তো সার্কুলেট হতে হবে, মানে ক্লোজড একটা সার্কিট দরকার। তো এগুলো বেসিক গুলো, মানে আমরা বেসিক গুলো দেখে নিলাম, দ্যাট ইজ কি হচ্ছে ইলেকট্রোলাইটিক সেলে কারেন্টের ডাইরেকশন। আর ডিসচার্জ মানে হচ্ছে রিয়াকশনটা, রিয়াকশন হবে। ঠিক আছে, তো মানে যাদের আয়ন্স গুলো আছে, তো আয়ন্সটা নিউট্রাল হয়ে যাবে, যেমন কপার 2+ আছে, তো তো কপার 2+ কপারে কনভার্ট হয়ে গেল, Cu2+ টু সিউ, কপার হয়ে গেল, নিউট্রাল হয়ে গেল। অ্যান্ড অলসো Na+ আছে, Na+ থেকে Na হয়ে গেল, তো এই প্রসেসটাই ডিসচার্জ বলে, মানে হেডে যে চার্জটা আছে, তো চার্জটা কি করছে, নিউট্রাল হয়ে যাচ্ছে। তো এই প্রসেসটাই দেখবো কি করে হচ্ছে। ঠিক আছে, আর ওটা তো মনেই রাখতে হবে যে ক্যাটায়ন্সটা তো ক্যাথোডের ডাইরেকশনেই যাচ্ছে, অ্যানায়ন্সটা অ্যানোডের ডাইরেকশনেই যাচ্ছে, মানে সেম ওয়ার্ডগুলোই আছে, তো কোনো ঝামেলাও নেই, মনে থাকবে ভালো করে। ঠিক আছে, তো তো এবার তো ইন্ডাস্ট্রিয়াল যে প্রিপারেশন হাইড্রোজেনের এখনো অব্দি আসেনি, তো আমরা তো এই লেকচারগুলোই করে যাচ্ছি। ঠিক আছে, তো এবার দেখি যে ম্যানুফ্যাকচারিং কি করে হয়, ইন্ডাস্ট্রিয়াল যে মেথডটা, তো দু রকম মেথড আছে, একটা ইলেকট্রোলাইসিস ইউজ করে হয়, আর একটা উইদাউট ইলেকট্রোলাইসিস হয়। তা এখন সব জায়গাতে এইটা ইউজ করা হচ্ছে, কারণ এটাতে কি হয়, বেশি হাইড্রোজেন কম টাইমে প্রিপেয়ার করা যায়, আর বেশি দরকারও, ডিমান্ডটাও বেশি, তাই না? পপুলেশন বাড়ছে, তো ডিমান্ডও বাড়ছে, তাই না? সেই ব্যাপারটাই। ঠিক আছে, কোন কান্ট্রির পপুলেশন কমছে, সব কান্ট্রি তো বাড়ছে নাকি, না অনেক কান্ট্রি কমছেও। ঠিক আছে, ইন্ডিয়ার কি হচ্ছে, বেশি, সবচেয়ে বেশি এখন। আচ্ছা, তবে তো ঠিক আছে, তো এবার নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছে, এক্সপ্লেন দ্য ফলোইং, যেটা অরিজিনাল কোয়েশ্চেনটা, মানে চ্যাপ্টারের ফার্স্ট অরিজিনাল কোয়েশ্চেন। তো এক্সপ্লেন দ্য ফলোইং রিলেটেড টু, এক্সপ্লেন দ্য ফলোইং রিলেটেড টু, এটা পুরোটা লিখলে তো জায়গা হবে না, তাই ওটা লিখছি না, ওটা লিখতে হবে। ঠিক আছে, তো আবার পিজোস কি হলো, কোয়েশ্চেনটা কি, না না লেখাটা কই, তো এক্সপ্লেন দ্য ফলোইং রিলেটেড টু ইলেকট্রোলাইসিস অফ, ইলেকট্রোলাইসিস অফ, explain the following related to electrolysis of acidified
or acid related water. ঠিক আছে তো তো অ্যাসিড মিক্সড ওয়াটার সিম্পলি মানে জাস্ট ওয়াটার ডাইরেক্ট নিলে ওয়াটার কি গুড কন্ডাক্টর? হ্যাঁ, একটা জিনিস ওইখানে এক্সাম্পল দেওয়া হলো না, ওই যেখানে স্ট্রং আর উইক ইলেকট্রোলাইট দেখছিলাম না, তো সেখানে আরেকটা এক্সাম্পল লিখেছিলাম না, নন ইলেকট্রোলাইট, তো ওটা তো বলা হলো না, ওটা তো মিস হয়ে গেল। নন ইলেকট্রোলাইট এক্সাম্পলে দিলাম যেটা সুগার সলিউশন ছিল, সুগার হবে গ্লুকোজ সলিউশন হবে, তো ওটা বললে হবে। আদারওয়াইজ আরেকটা এক্সাম্পলও লিখে রাখতে পারি যেটা হচ্ছে নন ইলেকট্রোলাইটে পিওর যে ওয়াটার মানে ডিস্টিল ওয়াটার, তো ডিস্টিল ওয়াটার কি ইলেকট্রোলাইট না নন ইলেকট্রোলাইট হবে? নন ইলেকট্রোলাইট মানে ওর থ্রু কারেন্ট তো ফ্লো হবে না, তাই তো? তাই কি হচ্ছে সেটা অ্যাসিডুলেটেড ওয়াটার নিচ্ছে, আদারওয়াইজ অ্যাসিডিফাইড বলে। অ্যাসিডিফাইড মানে কি হচ্ছে ওর মধ্যে জাস্ট ফিউ ড্রপ অফ অ্যাসিড দিতে হবে। তো এরকম নয় যে ওয়াটার আমি 1 লিটার অ্যাসিড দিলাম, ওইটা কিন্তু নয়, মানে এ ফিউ ড্রপ অফ অ্যাসিড দিলেও কাজ হবে। তখনই কি হচ্ছে ডাইলিউট সলিউশন হবে, তার মধ্যে রিয়াকশন গুলো হবে। বুঝে গেছে? তো অ্যাসিড মিক্সড ওয়াটারটা হলো, এবার পয়েন্টস গুলো দেখি যেগুলো এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে তো? আদারওয়াইজ অর এই কোয়েশ্চেনটাকে আরেকটা ভাবে বলতে পারে, অর দিয়ে আরেকটা মেথডেও থাকে, মানে একই কোয়েশ্চেনটাই আরেক প্যাটার্নে। মানে যদি কোয়ান্টিটি বেশি থাকে অ্যাকচুয়ালি তাহলে কি ইলেকট্রোলাইট বেশি হবে? না ওটা কোনো ব্যাপার না, ওটা ডিপেন্ড করে যে আমার অ্যাপ্লিকেশনটা কি, মানে কি দরকার, তার উপরে বেস করে অ্যাসিড বেশিও দিতে পারি কমও দিতে পারি। তো ওয়াটারে কি হচ্ছে যেখানে আমি হাইড্রোজেন প্রিপেয়ার করছি অত দরকার নেই অ্যাসিড, মানে জাস্ট কারেন্টে ফ্লো হলেই হবে, ঠিক আছে? আর যদি 1 লিটার থাকে তো 1 লিটারে কি হচ্ছে ফিউ ml মানে 2 or 3 ml অ্যাসিড দিলেই ওটা ভালো ইলেকট্রোলাইসিস হবে, ঠিক আছে তো? মানে যদি অ্যাসিড না থাকে ইলেকট্রোলাইসিস হবে না, কারণ ব্যাড কন্ডাক্টর ডিস্টিল ওয়াটার, তাই জন্য আর কি। হ্যাঁ, সল্ট দিলে হবে, যে কোনো সল্টও দেওয়া যায়। তো অ্যাসিড দেওয়াটা কেন বেটার? সল্ট দিলেও প্রোডাক্টটা না অন্য প্রোডাক্ট হয়ে যায়। তো অর দিয়ে কোয়েশ্চেনটা আরেকটা ফর্মেও দেয়, অর রাইট অ্যাবাউট লার্জ স্কেল প্রিপারেশন or production, large scale production or preparation of hydrogen gas, লার্জ স্কেল প্রিপারেশন আর প্রোডাকশন অফ হাইড্রোজেন গ্যাস, মানে যেটা ফ্যাক্টরিজে করা হয়, দু রকম মেথডে করা হয় বললাম। ওয়ান ইজ ইউজিং ইলেকট্রোলাইসিস, আদার ইজ একটু পরে দেখবো ওই মেথডটা কি আছে, ওটা নেক্সট দিনের মধ্যে হবে, দেরি আছে এখন। তো পয়েন্টস গুলো কি, পয়েন্টস গুলো তো লেখা হলো না, তাই না? তো পয়েন্টস আর এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলোকে ভালো করে দেখতে হবে। পয়েন্ট ইজ ইলেকট্রোলাইট সলিউশন ইউজড মানে কোন ইলেকট্রোলাইট ইউজ করছি, ঠিক আছে? তো যেটা তো বলে দেওয়া আছে, নামের মধ্যেই আছে, ফার্স্ট এডটা বলে আনসার ইজ রেডি, তাই না? তো অ্যাসিডুলেটেড ওয়াটার তো আনসার রেডি হয়ে গেল, কিন্তু সেকেন্ড পার্টটাই তো নেই, লার্জ স্কেল প্রোডাকশন বললে তো বোঝা যাবে না কি হচ্ছে। অপশন বি ইজ ফরমেশন অফ আয়ন্স, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা না বুঝলে না কিছু হবে না। ফরমেশন অফ আয়ন্স মানে যে ক্যাটায়ন অ্যানায়ন গুলো ফর্ম হবে, তো ডাইরেক্ট ওটা রেডিমেড থাকে না, যে ডাইরেক্ট রেডিমেড আছে ক্যাটায়ন, ওটা কিন্তু আছে না, ওটা ফর্মেশন হয়, ঠিক আছে তো? আর এই প্রসেসে একটা নামও দেওয়া হয়েছে, যে ফর্মেশন অফ আয়ন্স যেটা আছে না, এই প্রসেসটাকে নাম দেয় আয়নাইজেশন। আয়নাইজেশন মিনিংটা কি হচ্ছে? ফর্মেশন অফ আয়ন, ঠিক আছে তো? মানে যেখানেই কিছু সামথিং সেশন লেখা থাকে, তো সেশন মানে কি হচ্ছে? ফর্মেশন বা জেনারেশন, ঠিক আছে তো? আয়নাইজেশন সেই পার্টটা, তো ওগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। এখন যদি নামটা ঘুরিয়ে দেয়, তাই বলে দিলাম। পয়েন্ট 3-তে বলেছে ক্যাথোড অ্যান্ড অ্যানোড রিয়াকশনস। তো এতগুলো পার্ট তো কখনো একসঙ্গে দেবে না, তবে তো 10 মার্কসের কোশ্চেন হয়ে গেল। ওরা তো দুটো পার্ট দেবে, কোনটা দিল? হয়তো ইলেকট্রোলাইট ইউজ কি হচ্ছে কন্ডিশন বললো, আর বললো সাপোজ রাইট দ্য ক্যাথোড রিয়াকশন, এমনি ভাবে মেনশন করে দেয় যে রাইট দ্য ক্যাথোড রিয়াকশন রিলেটেড টু লার্জ স্কেল প্রিপারেশন অফ হাইড্রোজেন, এরকম ভাবে দেবে, 2 মার্কস থাকবে। কারণ সব বলে তো 2+2+2 এগুলো তো 6-8 মার্কসের কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে তো? হ্যাঁ, আরেকটা পার্ট আছে, ওটা বলে দিই, ঠিক আছে তো? সব পার্টগুলো একসঙ্গে দেখে নিই। তো পার্ট 4 যেটা হচ্ছে, এটা নট সো ইম্পর্টেন্ট, ঠিক আছে, না দেখলে হবে, যেটা হচ্ছে কালেকশন অ্যান্ড ভলিউম রেশিও of the gases or gaseous product formed. এখানে অনলি গ্যাসিয়াস প্রোডাক্ট ফর্ম হয়, যেগুলো যেগুলো আছে টিউবগুলোতে কালেক্ট হবে, কালেকশনটা দেখবো কি করে হচ্ছে, ঠিক আছে তো? তো কালেকশন, হাউ টু কালেক্ট দ্য গ্যাসিয়াস প্রোডাক্ট ফর্মড অ্যান্ড হোয়াট ইজ দ্য ভলিউম রেশিও অফ দ্য টু গ্যাসেস, ঠিক আছে তো? তো ওয়াটার থেকে দু রকম টাইপের গ্যাস পাওয়া যায়, একটা তো হাইড্রোজেন, আদারটা কি হতে পারে?
H2O তে থাকে, অক্সিজেন থাকে, ভেরি গুড। তো অক্সিজেনটা কিভাবে কালেকশন হবে, আর হাইড্রোজেনটা স্পেশালি তো আমরা হাইড্রোজেন নিয়ে ফোকাস করবো, কারণ হাইড্রোজেন নিয়ে কাজ। তো এখানে 2 in 1 হয়ে যায়, তো হাইড্রোজেন প্রিপেয়ার করছি, অলসো অক্সিজেনও হবে। তো অক্সিজেন তো সিলিন্ডার দরকার হয় না, অনেক জায়গায় দিতে দরকার, অক্সিজেন তো আরো বেশি ভাইটাল, আরো কাজ লাগবে। তো অক্সিজেনও পেয়ে যাচ্ছি, হাইড্রোজেনও পেয়ে যাচ্ছি, 2 in 1 হয়ে যাচ্ছে একসঙ্গে। ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ দেখি ফার্স্টে ইলেকট্রোলাইট থেকে, যেটা আমাদের খুব ইজিলি ভালো করেই জানা আছে। ওটা তো বলছি না কি হচ্ছে, ইলেকট্রোলাইট হচ্ছে অ্যাসিলেটেড ওয়াটার, আদারওয়াইজ অ্যাসিডিফাইড অ্যাসিড মিক্সড ওয়াটার, তাই না? ডিস্টিল ওয়াটারের সঙ্গে অ্যাসিড মিক্স করে দিলাম। তো এবার কোন অ্যাসিডটা ইউজ করবো ওইটাও বলে দিই, বেস্ট অ্যাসিড কোনটা হবে। ঠিক আছে? তো তো H2SO4টাই বেটার। তো HC লিখলেও হয়, HC লিখলেও মার্কস কাটবে না, HNO3 লিখলে মার্কস কাটতে পারে। তো নাইট্রেট ওইটা লেখা হবে না, বললাম এক্সেপশন আছে, পরে ধরা পড়বে। ঠিক আছে, ডাইরেক্ট লেখা হবে না। তো এখানে আমি লিখলাম ডিস্টিল ওয়াটার নিচ্ছি, ঠিক আছে, আর তার সঙ্গে হচ্ছে ফিউ ড্রপস অফ few ml of নর্মাল যে H2SO4। নর্মাল যে ওয়াটারটা আমরা প্রায় সেগুলো দিলে হয়। ট্যাপ ওয়াটার একটা প্রবলেম হয়, ওখানে ইম্পিউরিটি থাকে, তো ওখানে আদার সল্ট থাকবে, ক্যালসিয়াম থাকবে, আয়রন থাকবে, তো ওরা কি করবে, ইন্টারফেয়ার করবে রিয়াকশনটাকে, তখন কি হচ্ছে, প্রিপারেশনটা ঠিকঠাক হবে না। ঠিক আছে? তো তাই ট্যাপ ওয়াটার নেওয়া যাবে না, ডিস্টিল ওয়াটার থেকে স্টার্ট করতে হবে। এগুলো একদম মানে ইলেকট্রোলাইসিস মানে পিওর থেকে যেন হয়। ঠিক আছে? তো ফিউ ড্রপস অফ H2SO4, এটা কনসেন্ট্রেটেড H2SO4 কিন্তু ডাইলিউট ফর্ম হয়ে গেল। অনেক তো ওয়াটার, মানে 1 লিটার ওয়াটার নিলাম আর 1 or 2 ml H2SO4 নিলাম, তো ওটা তো খুব ডাইলিউট হবে, তাই না? সেরকম ব্যাপারটা। তো ফার্স্টে তেমন কিছু না, সবাই পেরে যাবে। দেন দেখি ফর্মেশন অফ আয়ন্স, এই পার্টটা ভালো করে দেখতে হবে। এই পার্টটাই লিখলে দেখা যাবে তো দূর থেকে, দেখা যাচ্ছে এই পার্টটা? ঠিক আছে, তো দেখা যাচ্ছে। তো এখানে লিখছি ফর্মেশন অফ আয়ন্সটাই স্পেশাল পার্ট আর কি, ওটা দেখাতে হয়। যদি কোয়েশ্চেনে সাপোজ যদি কোথাও লেখে না যে রাইট দ্য ক্যাথোড রিঅ্যাকশন, সাপোজ দিল, এই একটা পার্ট দেবে তো, বা কোথাও বললে অ্যানোড রিঅ্যাকশন, তো অ্যানোডে ক্যাথোডটা লেখার কোনো কাজ নেই, তখন না লিখলেও হবে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু অ্যানোড বা ক্যাথোড যে রিঅ্যাকশনটাই বলবে, সেকেন্ড স্টেপটা না লিখলে মার্কস দেবে না, তাই এই ফর্মেশন অফ আয়ন্সটা দেখাতেই হবে। এটা কোয়েশ্চেনে লিখুক আর না লিখুক, এটা কমন। ঠিক আছে? তো এইটা দেখানোর পর তারপর যা বলেছে ওটা দেখাবো। ঠিক আছে? তো তো ফর্মেশন অফ আয়ন্স কোনো ব্যাপার না, যেগুলো আগে সবাই যে রিঅ্যাকশনটা দেখেছে, যে H2O আছে, তো H2O ইজ এ ব্যাড কন্ডাক্টর ও ইনসুলেটর, যখন ডিস্টিল ফর্মে আছে, পিওর ফর্মে আছে। তো এ যখনই অ্যাসিডের প্রেজেন্সে চলে আসে, তখন কি হয়, ও আয়নাইজড হয়ে যায়, ডিসোসিয়েট হয়ে যায়। তো আয়নাইজেশন কি হচ্ছে, যে H প্লাস সিম্পল OH মাইনাস আয়ন্সে কনভার্সন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এখানে কি হয়, আয়নাইজও হয়, আর ডিসোসিয়েট মানে কি, সেপারেট হয়ে যাওয়া, ব্রেক হয়ে যাওয়া, দূরে দূরে চলে যাওয়া। ঠিক আছে? তো H2O থেকে H প্লাস OH মাইনাস কাটায়ন অ্যানায়ন ইজ রেডি। তো এখান থেকেই তো আমাদের যে প্রোডাক্টটা, হাইড্রোজেনও পেয়ে যাবো, অক্সিজেনও পেয়ে যাবো। তো হাইড্রোজেনটা পেলেই হচ্ছে। তো এটা দেখালাম। দেন কি হচ্ছে, আমি তো আরেকটা সাবস্টেন্সও ইউজ করা হয়েছে না, একটা অ্যাসিড আছে তো H2SO4। তো ও তো কি হবে, ওকে H2SO4 থেকে যাবে না, ও আয়নাইজড হবে, আয়নাইজড হবে, তো ও তো ডিসোসিয়েট হবে, তাই না? তো এরকম H2SO4 এর সঙ্গে H2 এর সঙ্গে ওকে দেখাবো যে অ্যাসিডটা আমি অ্যাড করছি, সেই অ্যাসিডটা ইন ডাইলিউট ফর্ম, তো তখন সেও কি হচ্ছে, আয়নাইজড হবে। ঠিক আছে? তখন হচ্ছে H2 আছে মানে হচ্ছে H2 প্লাস না 2H প্লাস বলে দিতে পারি, তাই তো? দুটো H হলো, কারণ H তো H প্লাসই হয়। আর আরেকটা কি আয়ন থাকবে, SO4, 1 মাইনাস না 2 মাইনাস, 2 মাইনাস হবে, কারেক্ট। তো এটা হচ্ছে আয়নাইজেশন। তো কটা আয়ন পাচ্ছি, 1 ইজ হাইড্রোজেন, আদার ইজ OH মাইনাস, থার্ড ইজ, এটাও তো একই কমন আয়ন তো H প্লাস। তো কমন তো দুটোতে H প্লাসটাই আছে। আর আনকমনে আনায়ন গুলো কি কমন না আনকমন? এটা তো কমন নয়। ঠিক আছে? তো আর কমনের মধ্যে কি আছে, H প্লাস, ওইটা থাকলেই হলো, কারণ H না থাকলে ঝামেলা, তবে তার অন্য কিছু অ্যাড করতে হতো, তাই না? ওয়াটার থেকে তো H প্লাস পাবোই, সেটা হয়ে গেল। তো এটা পার্টটা কমপ্লিট। দেন দেখি ক্যাথোড আর অ্যানোডের রিঅ্যাকশনটা কি হচ্ছে। ঠিক আছে? ক্যাথোড অ্যানোড, তো এতটা লেখা হয়ে যাক সবাই, তারপর দেখি, কারণ এখানে জায়গা তো কম, কোয়েশ্চেন লেন্থি। ঠিক আছে? Z নট 2, হ্যাঁ 2 H প্লাস, H2 ছিল 2H প্লাস হবে, যদি H3 থাকতো কোনো, যদি থাকে তো 3H প্লাস হবে, তো ওরকম হবে। ঠিক আছে? তো তো এগুলোর মধ্যে অনেক কমপ্লেক্সিটি থাকে, ফর্মেশন, আয়নাইজেশন, ডিসোসিয়েশন, ওগুলো মানে একটা জায়গায় আরেকটা ওয়ার্ড লিখে দিলে মার্কস কেটে নেয়, আবার টিচারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তো টিচার যদি একটু হাসি খুশি মানে ভালো টিচার থাকে, তো কেমিস্ট্রি টিচাররা ভালো হয় না আর কি। ঠিক আছে? তো একটু মানে খরচে হয়, খরচে হয় মানে কি, ওই যে এইটা হচ্ছে না ঠিক, মানে হলো না পছন্দ, এটা আরেকটু লিখতে হবে, মানে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। ঠিক আছে? তো ঠিক আছে, তো তো আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, ওইটা হয় না আর কি, তাই জন্য ওইটা বলছিলাম, তাই এত কিছু বলতে হচ্ছে। ঠিক আছে? তো তো ফার্স্টে দুটো তো হয়ে গেল। দেন কি আছে, ক্যাথোড অ্যানোডটা ছিল না, হ্যাঁ কালেকশনটা আছে, ওটা মনে রাখতে হবে, ক্যাথোড রিঅ্যাকশন, অ্যানোড রিঅ্যাকশন। তো ভালো করে লিখি ওটা।
ক্যাথোড রিয়াকশন, ক্যাথোড রিয়াকশন আর তার সঙ্গে অ্যানোড রিয়াকশনটাও আছে, ওটাও দেখাতে হবে। ঠিক আছে, তো সাইড বাই সাইড দেখি, দেন এটা ভালো বোঝা যাবে। আর এর থ্রু দিয়ে ডায়াগ্রামের থ্রু দিয়ে এক্সপ্লেন করবো। যদি আমাদের রিয়াকশনটাই লেখা বেশি, তো ক্যাথোড কি ছিল, নেগেটিভ ইলেকট্রোড না পজিটিভ ইলেকট্রোড? অ্যানোডটাই তো এখানে কোথায় আছে, তো অ্যানোড তো আছে পজিটিভ, তাই না? অ্যানোডে পজিটিভ, ক্যাথোডে ওই অ্যাপ থেকে বলেছিলাম অ্যানোড ইজ পজিটিভ। ওটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো একটু কনফিউশন হবে, ওটা চলবেই, 12 অব্দি কনফিউশন চলবেই। সব ক্লাসেই চ্যাপ্টারটা আছে, সব জায়গাতেই অ্যানোড ক্যাথোড রিয়াকশন আসবে, সব ক্লাসেই আসবে, 11 হোক, 12 হোক, 9 হোক, 10 হোক, আর সব জায়গাতেই কনফিউশন হবে যে কে পজিটিভ কে নেগেটিভ, ঝামেলা চলবেই। ঠিক আছে, তো ওটা কিছু করার নেই, ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। তো ক্যাথোড যেটা হচ্ছে এটা নেগেটিভ ইলেকট্রোড, আর অ্যানোড ইজ পজিটিভ ইলেকট্রোড, অ্যানোড রিয়াকশন। দেন এবার মাইগ্রেশন অফ আয়ন্স বলছিলাম না, তো আয়ন্স এর মুভমেন্টটা কোথায় হবে এগুলো দেখি। আয়ন্সটা ফ্রি আয়ন্স হয়, ফ্লেক্সিবল আয়ন্স হয়, মোবাইল আয়ন্স হয়। ঠিক আছে, তো তো এইচ প্লাস আছে, দেয়ার আর পজিটিভ আয়ন্স কারা আছে, অনলি এইচ প্লাস, ওয়ান এন্ড অনলি এইচ প্লাস আছে। তো পজিটিভ আয়ন্স কোন ডাইরেকশনে মাইগ্রেট করবে, ক্যাথোড আর অ্যানোড? পজিটিভ নেগেটিভের ডাইরেকশনে অ্যাট্রাকশন পাবে, তাই না? আর নেগেটিভটা পজিটিভের ডাইরেকশনে অ্যাট্রাকশন পাবে, তো এরকম মুভ করবে। তো ক্যাথোডে ওয়ান এন্ড অনলি আমরা দেখতে পাচ্ছি এইচ প্লাস আসবে, তাই তো? তো এইচ প্লাস আয়নের যা রিয়াকশনটা এখানের মধ্যেই হবে, এরা ডিসচার্জ হবে। তো ডিসচার্জটা এমন কিছু না, এইচ প্লাস আছে, তো ক্যাথোডের কাছে কি থাকে, ক্যাথোডের কাছে আনলিমিটেড ইলেকট্রন থাকে, ওর অনেক ইলেকট্রন থাকে। তো ও কি করে, ক্যাথোড সবাইকে ইলেকট্রন ডোনেট করে, মানে এইচ প্লাস আছে, তো তো ওকে কিসে কনভার্ট হতে হবে, এইচ এ কনভার্ট হতে হবে, কনভার্ট ইনটু এইচ। ঠিক আছে, তারপরে হাইড্রোজেন হবে, তো এখানে তো হাইড্রোজেনের প্রিপারেশন হবে। তো ক্যাথোডে কি হচ্ছে, এইচ প্লাস ছিল, পজিটিভ আয়ন গেল, ক্যাটায়ন ক্যাথায়ন, যেটা আগে বললাম না যে ক্যাটায়ন কি হয়, ক্যাথোড তো সিসি, সেটাই তো হচ্ছে ক্যাটায়ন ক্যাথোড, আর অ্যানায়ন অ্যানোড, ওটা মনে রাখলেও হবে। তো যারাই নেগেটিভ হচ্ছে তারাই অ্যানোডে চলে যাবে, আর যারাই পজিটিভ হচ্ছে ক্যাথোডে চলে আসবে। তো ওটাতে ঝামেলা হবে, কারণ ওইখানে দুজন নেগেটিভ কজন আছে, একজন না দুজন? তো দুজনের মধ্যে মারপিট হবে, তো মারপিটে যে উইনার হবে সেই ডিসচার্জ হবে। এইখানে তো কোনো মারপিটের গল্প নেই, এখানে একজনই আছে সেই উইনার, একজন থাকলে তো এর কোনো কম্পিটিটর নেই, তাই না? সেই ব্যাপারটা। তো এইচ প্লাস কি হলো, এইচ কি ডাইরেক্ট হয়ে যাবে, এটা তো হবে না। ইকুয়েশন একটা সাইডে প্লাস চার্জ, আদার সাইডে জিরো চার্জ, এটা তো হয় না। তো প্লাস ওয়ান কে কি দিয়ে জিরো করা হয়, প্লাস ওয়ানের সঙ্গে কি অ্যাড করলে জিরো হয়, মাইনাস ওয়ান। তো তো এখানে কি করবে, একটা ইলেকট্রনকে মানে নেগেটিভ চার্জকে অ্যাড করে দিই। তো নেগেটিভ ইলেকট্রন অ্যাড হলে কি হবে, দেন হাইড্রোজনে কনভার্ট হলো। তো দিস ইজ নোন অ্যাজ nascent হাইড্রোজেন, মানে ভেরি পাওয়ারফুল হাইড্রোজেন আর কি, মানে খুব অ্যাক্টিভ, আনস্টেবল। আনস্টেবল মনে রাখলেই হবে, মানে ওটা এক্সিস্ট করবেই না। একটু পরেই দেখবো কি হয়ে যাচ্ছে, লাস্টে কোশ্চেনটা আমি সরাচ্ছি, ওটা বলতে হবে। ঠিক আছে, তো পরে যে কি আছে। দেন nascent হাইড্রোজেন মানে মিনিংটা কি হচ্ছে, অ্যাটমিক হাইড্রোজেন সিম্পলি। তো হাইড্রোজেন কি এইচ এ থাকে না এইচ টু থাকে, এইচ টু তে থাকে। তো এটা আনস্টেবল, ভেরি মাচ আনস্টেবল হয়। ইনস্ট্যান্ট কি হয়, রিয়াকশন করে, মানে দুটো নেসেন্ট হাইড্রোজেন কি করবে, নিজেদের মধ্যে ইন্টারাকশন করবে। ইন্টারাকশন করে কি হচ্ছে, এইচ টু গ্যাসে কনভার্ট হয়ে গেল। দেন উই গেট, ক্যাথোডে কি গ্যাস পাওয়া যাচ্ছে, এইচ টু গ্যাস পেয়ে যাচ্ছি। বুঝে গেছে? তো কেউ ডাইরেক্ট না এই স্টেটটাও দেখাতে পারে, ডাইরেক্ট এটা দেখালেও হবে, আদারওয়াইজ এটা দেখালে তো এটা দেখাতেই হবে, কারণ যতক্ষণ এইচ টু হচ্ছে। তো এইচ টু কোথায় ফর্ম হয়, ক্যাথোডে না অ্যানোডে? ক্যাথোডে হচ্ছে, কারণ দুটো এইচ, মানে এটা তো একটা তো হচ্ছে না, মিলিয়ন্স অফ বিলিয়ন্স একসঙ্গে হচ্ছে। তো দুটো দুটো করে কি হচ্ছে, মার্জ হয়ে যাচ্ছে। বুঝে গেল তো? মানে আমরা তো একটা দেখাই, কিন্তু হচ্ছে তো মিলিয়ন্স অফ বিলিয়ন্স। না, এইচ প্লাস তো আগেই হয়ে গেছে, এইচ প্লাস থেকে এইচ দেখিয়ে দিয়েছি। তো এবার এই দুটো এইচ কি হলো, মার্জ হলো, মার্জ হয়ে এইচ টু হয়ে গেল। ঠিক আছে, আর কি কি আয়ন্স গুলো লেফট আছে, এতে এখানে আয়ন্স গুলো ছিল, একটা হচ্ছে OH মাইনাস অ্যান্ড SO4 2 মাইনাস। তো তো ওরা কোন ডাইরেকশনে মাইগ্রেট করবে, মাইগ্রেট করবে টুয়ার্ড অ্যানোডে। তো নেগেটিভ আছে, যেমন অ্যানায়ন আছে, অ্যানোডেই যায়, ক্যাটায়ন ক্যাথোডেই যায়। তো এবার দুজন আছে, তো এবার কে ডিসচার্জ হবে, ওটাই তো মারপিট যেটা বলছিলাম। তো তো OH মাইনাস আর SO4 2 মাইনাস, দেখে কি মনে হচ্ছে কার স্ট্রেংথ বেশি হবে, সালফেটের স্ট্রেংথ ওরই বেশি হবে, তাই না? ঠিক, ভেরি গুড। তো সালফেটের স্ট্রেংথ বেশি, তো যার স্ট্রেংথ বেশি না সে কি হচ্ছে, ও রিয়াকশন করে না। এখানে উল্টোটা, যার স্ট্রেংথ কম, যেমন OH সবাই দেখেই বলবে সালফেট, তো সালফিউরিক অ্যাসিড থেকে আসছে, তো ভেরি স্ট্রং অ্যাসিড, তো তার থেকে সালফেট মানে এটাও স্ট্রং হবে।
তো এ কি করবে, SO4 2- যেটা আছে তো ওইটাই ও প্রিফার করবে যে আমি ওটাতেই থাকবো, SO4 2- ইজ দ্য বেটার স্টেট, তো ও কনভার্ট হতে চাইবে না। তো তখন কি হয়, OH- রিয়াকশন করতে হয়, মানে একজনকে তো রিয়াকশন করতেই হবে, কারণ এখানে হাইড্রোজেন রিয়াকশন করেছে তো কাউকে তো রিয়াকশন করতেই হয়। ঠিক আছে, তো আমরা এখন সিম্পলি মনে রাখি যে যেটা লেস রিয়াক্টিভ সিলেক্ট করতে হয়। আমাদের তো একটা এক্সাম্পল আছে, কোনো কনফিউশন তো হবেই না, একটা আমরা যাই দেখাবো OH- হবে, কারণ ওয়াটার নিয়ে হাইড্রোজেন নিয়ে তো আছে শুধু। ঠিক আছে, তো 10-এ গিয়ে এটা কনফিউশন হয়, তখন অনেকগুলো থাকে, তখন SO4 এর জায়গায় অন্য কেউ থাকতে পারে, তো কে হবে ডিসচার্জ, সেটা প্রবলেম হয়। এখন প্রবলেম নেই, তো মনে রাখবো কি যে লেস রিয়াক্টিভ আয়ন ডিসচার্জেস, মানে যে কম্পারেবলি লেস রিয়াক্টিভ হবে সে ডিসচার্জ হবে। ঠিক আছে, আবার কি হচ্ছে, প্রিয়াংশু স্বর্ণাভ ওরা দুজনকে ওদের আটকে রাখতে হবে। তো OH- লেস রিয়াক্টিভ ডিসচার্জ হচ্ছে ফার্স্টে। তো এবার ডিসচার্জটা একটু দেখাই নাকি, কিভাবে ডিসচার্জ হবে ওরা তো দেখানো হোক, তাই না? তো ব্যাটারির জন্য, ব্যাটারিটা কি করছে, খুব ডিস্টার্ব করছে, ব্যাটারিটা কোনো কিছু লিখতে দিচ্ছে না, সব জায়গায় ব্যাটারি, তাই না? আর ব্যাটারির কাজ নেই, এবার সরিয়ে দিত, আর ব্যাটারিটা না দেখালে হবে, প্লাস মাইনাস তো লেখাই আছে, তো ভালো করে লেখা যাবে, প্লাস মাইনাস তো ওইখানেই লিখে রেখেছি, অ্যানোড ক্যাথোডটা আছে, তাই না? আর প্রবলেম নেই। তো ব্যাটারি সরিয়ে দিলাম, ব্যাটারি রিমুভ হলো। তো এবার রিয়াকশনটা দেখা, এটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তো এক্সামে তো আসবে না, 10 অব্দি কাজ চলবে, তো এটা নিই। তো OH- আছে, যেমন এই কি করলে ইলেকট্রন গেইন করলো, কারণ +1 -1 0 নিউট্রাল হলো। তো এ তো অলরেডি কি আছে, -1, তো -1 এর সঙ্গে কি অ্যাড করবো, +1। ঠিক আছে, তো +1 যখন অ্যাড করবো দেন কি হবে, ও কনভার্ট হবে, OH-এ কনভার্ট হবে। ঠিক আছে, OH গুলো এমনি ওরা অ্যাক্টিভ হয়, তো তাই জন্য এমনি ভাবে দেখিয়ে দেয়, কেউ ডাইরেক্ট OH-ও দেখাতে পারে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো ঠিক আছে, তো এইখানে এবার মনে রাখবো কি করে, যে প্লাস থাকলে প্লাস হয়, এটা মনে রাখবে, H+ আছে, এখানেও কি আছে, প্লাস ইলেকট্রন আছে, তো প্লাস প্লাস। আর এখানে মাইনাস থাকলে কি লিখবে ইলেকট্রনে, ঠিক আছে, মনে থাকবে তো এটা, যে প্লাস প্লাস হচ্ছে সাইডে, এবার H+, যেই প্লাসে থাক, যদি Na+ থেকে Na হয়। ঠিক আছে, তো আমরা এমনিও দেখাতে পারি, যে আগেও দেখেছিলাম যে Na+, তারপরে কি হয়, প্লাস ইলেকট্রন দেন Na। ঠিক আছে, কিন্তু কপার 2+ থাকলে আমরা কি লিখবো, Cu2+, তো Cu হলো 2+ আছে, তো +1 হবে না +2 হবে, +2 ইলেকট্রন হয়ে যাবে, বুঝা গেছে তো? তো যেখানে প্লাস আছে প্লাস হবে, যেখানে মাইনাস আছে মাইনাস হবে। তো এখানে তো যেটা হচ্ছে OR-H দুজনে কম্বাইন্ড আছে, তো তো এরকম কোনো জিনিস এক্সিস্ট করে না, মানে এখন ফর্ম হলো, একটু পরে কি হবে, ওরা কম্বাইন্ড হয়ে যাবে, যেমন কি হচ্ছে H-টা এক্সিস্ট করে না, H2 হয়ে গেল। তো এবার OH যেটা আছে এটা হাইড্রোক্সিল বলে, কিন্তু এটা এক্সিস্ট করে না, তো কনভার্সন কিসে হবে, যে চারটে 4OH কম্বাইন্ড ইটসেলফ, কম্বাইন্ড টু ফর্ম, দেখা যাক কি ফর্ম হচ্ছে, সেখান থেকে ফর্ম করছে যে 2H2O প্লাস O2। ঠিক আছে, O2টা গ্যাস হচ্ছে, ইভলভ হবে। ঠিক আছে, তো এটা কি ব্যালেন্সড হয়েছে, একটু চেক করে দেখতে হবে, যে 4OH, ঠিক আছে, আর একটা মাইনাস, ওটা তো মনে রাখতে হবে। ঠিক আছে, তো হয়তো মাইনাস গুলো না বুঝলেই নাম্বারে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, নাম্বার গুলো মানে মাইনাস গুলো যদি না বোঝা হয়, তখনই নাম্বারটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো 4OH থেকে 2H2O প্লাস O2, ওটা কি ব্যালেন্সড হয়ে আছে, ব্যালেন্স আছে তো, মানে চারটে, দেয়ার আর 4 অক্সিজেন অ্যাটমস অ্যান্ড 4 হাইড্রোজেন অ্যাটমস, আর RHS এ কি আছে, চারটে অক্সিজেন হচ্ছে 2 into O। ঠিক আছে, তো মানে 2O, আর এখানে O2 আছে, 2 + 2 4 হলো, অ্যান্ড দেয়ার আর 4 হাইড্রোজেন, তো 2 into 2H2, 2 into 2 4, ব্যালেন্সড হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমরা অ্যানোডে কোন গ্যাসটা পাচ্ছি, অ্যানোডে পাচ্ছি অক্সিজেন, আর ক্যাথোডের মধ্যে কাকে পাওয়া যাচ্ছে, হাইড্রোজেন হচ্ছে। তো এটা প্রিপারেশনটা রেডি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তো আমরা এতটা যে কমপ্লেক্সিটি করলাম, এটাকে খুব সিম্পল প্যাটার্নে লেখা যেত, এত লেকচার না করে সিম্পল প্যাটার্নে লেখা যেত। তো ওভারঅল রিয়াকশন মানে একটা নেট রিয়াকশন বলে, তো ওটাকে লিখে দিই ওভারঅল রিয়াকশন, মানে এটাকে ওই প্লাস মাইনাস গুলো বাদ দিয়ে দেওয়া, সিম্পলিফাই প্যাটার্নে লেখা। ঠিক আছে, তো এটা কি লিখতে পারি, ওভারঅলটা লিখবো। ঠিক আছে, তো না লাস্ট এটা তো হয়ে গেছিল, ওটা তো কিছু ছিল না। তো ওভারঅল যে রিয়াকশনটা হচ্ছে, ওভারঅল রিয়াকশন মানে সামারি হয় না, চ্যাপ্টার সামারি,
চ্যাপ্টার সামারি যে রিয়াকশনটা একটাই রিয়াকশন, মানে অ্যানোড ক্যাথোড কোনোটাকে আলাদা করে লিখছি না, একদম কম্বাইন করে লিখছি। কি ছিল সিম্পলি কি ওয়াটার, তো ঠিক আছে, অ্যাসিডিফাইড ছিল, অ্যাসিডিফাইড ওয়াটার, ঠিক আছে। তো ওয়াটার লিখে দিলাম অ্যাসিডিফাইড, অ্যাসিডুলেটেড ওয়াটার, দেন ইলেকট্রিসিটি ইন দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল এনার্জি, ব্যাটারি তো দিতেই হবে না, নয়তো তো কাজ হবে না। ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুটে আসছে, ইলেকট্রিসিটি যখন আসছে তো গ্যাসগুলো স্পেশালি কি ফর্ম হচ্ছে, ওয়ান ইজ হাইড্রোজেন, আনাদার ইজ O2। তো H2O সেখান থেকে ফর্ম কি হবে, H2 প্লাস O2, ঠিক আছে। দুটোই গ্যাস, তো দুটোই আপওয়ার্ড ডিসপ্লেস হবে, দ্যাট ইজ ইভলিউশন অফ গ্যাস, ঠিক আছে। গ্যাসের বাবলস গুলো দেখা যাবে, ঠিক আছে। তো এটা ব্যালেন্স করে আগে দেখি, দেন এখানে একটা স্পেশাল গল্প আছে, এটা ফোর্থের আনসারটাও হয়ে যাচ্ছে এর সঙ্গে, কালেকশন আর যেটা আছে ভলিউম রেশিও ছিল না, ঠিক আছে। তো মানে ব্যাপারটা হচ্ছে যদি সাপোজ 1 লিটার হাইড্রোজেন গ্যাস প্রিপেয়ার হয়, তো 1 লিটার অক্সিজেন কি হবে না কম বেশি হবে, একটু কম বেশি হয়, মানে 2:1 রেশিও থাকে। কেন হয় এখনই বোঝা যাবে। তো এটা কি ইকুয়েশনটা ব্যালেন্সড আছে, ব্যালেন্স তো সিম্পলি নেই এটা, কারণ হচ্ছে 1 অক্সিজেন আছে লেফট সাইডে, আর যেটা প্রোডাক্ট সাইডে কি আছে, দেয়ার আর 2 অক্সিজেন অ্যাটমস, ব্যালেন্সড হয়নি। তো সিম্পলি কি দিয়ে মাল্টিপ্লাই করব, মিনিমাম 2 দিয়ে তো মাল্টিপ্লাই করতেই হবে, তাই না। 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তো 2H2 প্লাস O2, এবার ব্যালেন্স হয়েছে, এবার তো হয়ে গেল, তাই না। তো ভলিউম যে রেশিওটা বলা হয় না, সিম্পলি হচ্ছে ভলিউম রেশিও, এটা ভলিউম রেশিও অফ গ্যাসেস প্রোডাক্ট ফর্ম। তো ভলিউম রেশিও ইজ দ্য, হাইড্রোজেনের আগে কত নাম্বারটা আছে, 1 না 2 না 3, 2 আছে। তো 2 হাইড্রোজেন হচ্ছে 2 লিটার হাইড্রোজেন এলে কত লিটার অক্সিজেন আসবে, 1 আসবে, 2:1 রেশিও। মানে সাপোজ যদি কোথাও 10 লিটার অক্সিজেন প্রডিউসড হয়, তো হাইড্রোজেন কত হবে, 20 লিটার, ডাবল হবে। তো 2:1 রেশিওতে আছে, ঠিক আছে। তো ভলিউম রেশিওটা পেয়ে গেলাম, আর কালেকশনটা এখানে ভলিউম রেশিওটা দেখাই। তো অ্যানোডে কি ছিল, অক্সিজেন না হাইড্রোজেন, অ্যানোড তো পজিটিভ অক্সিজেন ছিল, আর অক্সিজেন কি হচ্ছে কম আসছে তো, তাই না। অক্সিজেন তো 1 রেশিওতে, মানে ব্যালেন্সড ইকুয়েশনে যে নাম্বারটা থাকবে, যদি 3:4 থাকতো তো 3:4 লিখতাম, 3:4। আর যদি সাপোজ 1:3 থাকতো, তো যা থাকতো ওটাই লিখবো। তো ওয়াটার থাকলে এটাই হয়, 2:1ই হয়, যে হাইড্রোজেনটা 2 লিটার হচ্ছে, আর অ্যাট দ্য সেম টাইম 1 লিটার অক্সিজেন ইজ প্রডিউসড। তো অ্যানোড ইজ পজিটিভ, অ্যানোডে হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেনে কি হচ্ছে, অক্সিজেনে যদি আমরা দেখাই, তো ভলিউমটা একটু কম হবে, মানে সাপোজ এত দূর অব্দি এলো, ঠিক আছে। বাকিটা ওয়াটার আছে, আর এখানে O2 ফর্ম হয়েছে, অ্যানোডে অক্সিজেন হয়েছে, তো পজিটিভ ইলেকট্রন অক্সিজেন হবে। আর হাইড্রোজেনের ভলিউমটা কি হচ্ছে, ওর থেকে ডাবল হচ্ছে। তো ডাবল মানে কি হচ্ছে, এই যে গ্যাপটা হলো যেখানে অক্সিজেন গ্যাসটা ফর্ম হয়েছে, এখানে গ্যাপটা কি করবো, ওর একদম এক্সাক্ট ডাবল করে দিতে হবে, তাই না। তো এখানে বাকিটা ওয়াটার আছে, ওয়াটার দিয়ে ফিল আপ আছে, কিন্তু এখানে H2টা বেশি স্পেস নিচ্ছে, ঠিক আছে। তো ওইটাই থাকে অনেক জায়গাতে দেখানো হয়। তো অক্সিজেনের ভলিউমটা কি হচ্ছে 1 লিটার, আর হাইড্রোজেনটা ডাবল হচ্ছে, তাই জন্য হচ্ছে 2 লিটার হচ্ছে। তো এরকম ভাবে দেখানো হয়, ঠিক আছে। তো 2:1 রেশিও এটা কোয়েশ্চেনের মধ্যে সব জায়গায় দেয়। তো আমরা এটাকে পুরো কমপ্লিট করে নিলাম, ঠিক আছে। আর কালেকশন দেখালাম না, কালেকশন হচ্ছে ওয়াটারের থ্রু দিয়ে কালেক্ট করা হয়। হাইড্রোজেনটা লাইটার না ওয়াটার লাইটার, হাইড্রোজেন তো লাইটেস্ট এলিমেন্ট, ওর থেকে লাইটার তো কেউ হবে না, তাই না। তো ও তো সব থেকে লাইটেস্ট হচ্ছে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারে হাইট, হ্যাঁ ওইখানে তো হেডিং এ তো লেখা আছে, ঠিক আছে। তো ওয়াটার কেন, যে কোনো জিনিসই হোক সেটা ওর থেকে মানে সবই হেভিয়ারই হবে ওর থেকে, মানে হাইড্রোজেন তো লাইটেস্ট, তাই না, ওর থেকে লাইটার তো হবে না। তো ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্টের থ্রু দিয়ে বলা হয়, মানে বা থ্রু ওয়াটার, মানে ওয়াটারটা ডাউনওয়ার্ড যাবে, হাইড্রোজেন গ্যাসটা আপওয়ার্ড যাবে, ঠিক আছে। তো ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট থ্রু ওয়াটার, ওর থ্রু দিয়ে করা হয়। কিন্তু ওয়াটারে একটা প্রবলেম কি হয়, ওয়াটার মানেই তো ময়েশ্চার, তো হাইড্রোজেনে ময়েশ্চার চলে আসে। তো ওটা একটু গল্পটা লিখে নি, কি হচ্ছে না হচ্ছে, কি প্রবলেম হলো কালেকশনের গল্পটা। তো কালেকশন ইজ ডান থ্রু দুরকম মেথডে কালেকশন করতে পারি। কালেকশন অফ H2 গ্যাস, অক্সিজেন গ্যাসকে তো কালেক্ট করবো, তাই না। তো হাইড্রোজেন কি হয়, ওয়াটার ইনসলিবল, ঠিক আছে। কিন্তু অক্সিজেনের প্রবলেমটা হলো, অক্সিজেন হচ্ছে ওয়াটার সলিবল, ঠিক আছে। তো অক্সিজেন ওয়াটার সলিবল হয়, তো তার জন্য ওয়াটার ইউজ করা যাবে না। তো আমাদের তো হাইড্রোজেন ফোকাসড, হাইড্রোজেন চ্যাপ্টার, ওকে নিয়ে দেখবো। তো কালেক্টেড থ্রু ডাউনওয়ার্ড
ডাউনওয়ার্ড displacement of water. ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার। তো এটা একটা প্রবলেম যেটা হচ্ছে যে ইন দিস ওয়ে collected H2 collected contain moisture or water vapor। তো ময়েশ্চারটাকে রিমুভ করতে হয়, তো এটা আবার প্রবলেম, কারণ ড্রাই H2 গ্যাস চাই, কারণ যখন অ্যাপ্লাই করা হবে ইউজ করা হবে তো ড্রাই গ্যাসটা দরকার লাগে। তো এর প্রবলেমটা কি করে এলিমিনেট করা হয়, যে ওয়াটার দিয়ে আমরা তখন কি করা হয়, এটা কালেক্ট করা হয় না, অনেক জায়গায় ইউজ করা হয়, মার্কিউরি ইউজ করা হয়, তো ওটা তখন পরে বলবো। তো এখন তো ওয়াটারের থ্রু দিয়ে লিখি, ঠিক আছে। তো মার্কিউরির থ্রু দিয়ে যদি পাস করানো হয় তখন কি হয়, ময়েশ্চারটা থাকে না, ঠিক আছে। কিন্তু আমরা তো পুরোটা ওয়াটার নিয়ে ইউজ করছি, ওয়াটারের থ্রু দিয়ে দেখতে হবে, এখানে তো মার্কিউরি ইউজ করলে তো রিয়াকশন হবে না, তো করা যাবে না। তো এখানে কি হচ্ছে, ওয়াটারের থ্রু দিয়ে হলো, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট পার্টটা কমপ্লিট হয়ে গেল, দ্যাট ইজ ইলেকট্রোলাইসিস কমপ্লিট। ইলেকট্রোলাইসিস অফ যেটা ওয়াটার যেটা হচ্ছে সেটা কমপ্লিট, ঠিক আছে, অ্যাসিডিফাইড ওয়াটারটা।